ওকে, শুরু করি। আমার কথা কি ক্লিয়ারলি শোনা যায়? আর স্লাইড কি দেখা যাইতেছে? এনিওয়ান? জি ভাই। ওকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের এই ক্লাস সিরিজের যে সিরিজটা, এটার আজকে মেবি চতুর্থ ক্লাস। আজকে আমাদের ক্লাসের টপিক হলো নেটওয়ার্ক ফার্মাকোলজি ফ্রম প্ল্যান্ট টু পাবলিকেশন। বেসিক্যালি আজকে আমরা শিখব কিভাবে একটা প্ল্যান্ট বা ন্যাচারাল কম্পাউন্ড থেকে শুরু করে একটা ফুল সায়েন্টিফিক পাবলিকেশন পর্যন্ত জার্নি কমপ্লিট করা যায় ইউজিং এ সিস্টেমেটিক কম্পিটিশনাল ওয়ার্কফ্লো। ওকে, আচ্ছা আপনারা কেউ একজন বলেন তো একটা প্ল্যান্ট কিভাবে একটা ডিজিজের বিরুদ্ধে কাজ করে বা একটা ডিজিজকে কিভাবে ট্রিট করে। আগের দিনগুলোতে যখন ওষুধ এতটা ছিল না, তখন তো মানুষ হার্বাল ওষুধ বেশি ইউজ করতো বা যে কোনো একটা প্ল্যান্টের এক্সট্রাক্ট ইউজ করতো বেশি, তাই না? জি ভাই। ওটা কিভাবে কাজ করে কারো কোনো আইডিয়া আছে? ওকে, ঠিক আছে। মোস্ট অফ দ্য টাইম আমরা বলি এই কম্পাউন্ড এই রিসেপ্টরে কাজ করে, তাই না? আমরা বলি যে কোনো একটা কম্পাউন্ড এই রিসেপ্টরে কাজ করে। বাট বাস্তবে আমরা যখন একটা প্ল্যান্ট থেকে কোনো একটা প্ল্যান্টের এক্সট্রাক্ট বা হার্বাল ওষুধ মানে ইউজ করি, তখন ওইটার মধ্যে ডজনস অফ কম্পাউন্ডস থাকে, তাই না? অনেকগুলো কম্পাউন্ড থাকে এবং সেই কম্পাউন্ডস এফেক্ট করে অনেকগুলো টার্গেটকে, ঠিক আছে? সো ওয়ান ড্রাগ ওয়ান টার্গেট না, এটা বলা যায় আপনার মাল্টি কম্পাউন্ড ভার্সেস মাল্টি টার্গেট সিস্টেম। এই কমপ্লেক্স সিস্টেম বোঝার জন্যই আমরা ইউজ করি নেটওয়ার্ক ফার্মাকোলজি। নেটওয়ার্ক ফার্মাকোলজিটা হলো এমন একটা অ্যাপ্রোচ যেখানে আমরা একসাথে মাল্টিপল কম্পাউন্ডস, মাল্টিপল টার্গেটস এবং ডিজিজ জিনস অ্যানালাইজ করি অ্যাজ এ নেটওয়ার্ক। সো ইনস্টিড অফ স্টাডিং থিংস ইন আইসোলেশন, we can say, or we study the whole biological system using different softwares. আজকের ক্লাসে আমরা একটা কমপ্লিট পাইপলাইন ফলো করব, থিওরিটিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল। আচ্ছা, কেউ মেবি জয়েন করার চেষ্টা করতেছে, একটু দেখি। ওকে, আজকের ক্লাসে আমাদের যে পাইপলাইনটা হবে এটা হচ্ছে প্ল্যান্ট থেকে আমরা যে কোনো একটা প্ল্যান্ট সিলেক্ট করি প্রথমে। ওই প্ল্যান্টের মধ্যে নিশ্চয়ই অনেকগুলো কম্পাউন্ড থাকে। কম্পাউন্ডস থেকে আমরা অনেকগুলো কম্পাউন্ডস থাকে, তো ওই অনেকগুলো কম্পাউন্ড কিন্তু সবগুলো বায়ো অ্যাক্টিভ না বা আমাদের বডির জন্য ইফেক্টিভ না। সেম ওয়েতে যে কোনো একটা ডিজিজকে সবগুলো কম্পাউন্ডস ট্রিট করতে পারে না। এই কারণে আমরা স্ক্রিনিং করি। স্ক্রিনিংটা হয় মলিকুলার ওয়েট, ড্রাগ লাইকনেস, অ্যাডমেট প্রপার্টি যেগুলো আছে ওইগুলোর উপর ভিত্তি করে। আর কি বলো এটা রেস, বিভিন্ন যে টক্সিকোলজি ইফেক্টগুলো আছে যেমন নিউরোটক্সিক, সাইটোটক্সিক, মিউটাজেনিসিটি, প্রোটক্স 3 ওয়েব সার্ভার ইউজ করে আমরা যেই টক্সিসিটিগুলো বের করে দেখি ওইগুলা। তো এই কয়েকটা ধাপ যখন কোনো একটা কম্পাউন্ড অতিক্রম করে, তার মানে ওইটা ড্রাগ হওয়ার জন্য সুইটেবল বলা যায়। এখন এগুলো হচ্ছে আমাদের যেগুলো স্ক্রিনিং করে আসে, এগুলো হচ্ছে ড্রাগ টার্গেট, ঠিক আছে? আর আমরা যেই ডিজিজের বিরুদ্ধে কাজটা করব সেটা হচ্ছে ডিজিজ জিনস, ঠিক আছে? এটা হচ্ছে কি ডিজিজ জিনস। ওই ডিজিজের জন্য, যেমন ক্যান্সার হোক বা যাই হোক, ওই ডিজিজের জন্য যতগুলো জিন দায়ী আছে, যেমন আমরা যদি বলি ডিপ্রেশন একটা রোগ, তাই না? তো ডিপ্রেশন রোগের জন্য যতগুলো, আচ্ছা কেউ মেবি ঢোকার চেষ্টা করতেছে, একটু দেখি। একজন একটু নক দিতেছে, 1 মিনিট। একজন নাকি জয়েন হইতে পারতেছে না, নক দিতেছে।
ওকে, ঠিক আছে। যেকোনো একটা ডিজিজের জন্য অনেকগুলো জিন দায়ী থাকে। ওই ডিজিজের প্যাথোফিজিওলজি ঘটানোর জন্য বা ডিজিজকে আমরা ভালো করার জন্য যে টার্গেটগুলো ইউজ করি থেরাপিউটিক টার্গেট হিসাবে, বা আমাদের ডায়েটের যে টার্গেটগুলো থাকে, ওই রোগটা সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ, কম গুরুত্বপূর্ণ, মিডিয়াম লেভেলের অনেকেই থাকে। তো ওই সবগুলো জিনই যেগুলা অল্প হলেও মানে ওটার সাথে রিলেটেড ডিজিজটার সাথে, ওই সবগুলো যে জিন আছে ডিজিজের, এগুলো আমরা কালেক্ট করি, ঠিক আছে? আর আমাদের যে টার্গেট, আই মিন যে ড্রাগগুলো আমরা স্ক্রিনিং করে নিয়ে আসি, ভালো ড্রাগগুলো, ওই ড্রাগগুলোরও আমাদের ফুল বডির মধ্যে এই ড্রাগগুলো, এটা কোনো ডিজিজের বিরুদ্ধে না, আমাদের ফুল বডির মধ্যে এই ড্রাগগুলোর যে স্ট্রাকচার, এই স্ট্রাকচার অনুযায়ী ও কোন জিনের সাথে অ্যাক্টিভভাবে বাইন্ড করার বা ইফেক্টিভ হওয়ার বা ভালো বাইন্ডিং এফিনিটি দেখানোর বা কাজ করার সক্ষমতা আছে, ওইটা আমরা একটু জাজ করি আর কি আগে থেকেই। তখন এই যে টার্গেটগুলোর যে জিন আছে, ওইগুলো আমরা একটাতে নেই, আর এই ডিজিজের যে জিনগুলো আছে ওইগুলো আমরা আরেকটা ফাইলে নেই। তারপর এই দুইটার মধ্যে যেই জিনগুলো কমন, তার মানে কি এই রোগের ক্ষেত্রে যেই জিনগুলো দায়ী এবং এই অনেকগুলো কম্পাউন্ডের মধ্যে অনেক অনেকগুলো কম্পাউন্ডের মধ্যে আরও অনেকগুলো কি আছে, জিন আছে। তো এদের মধ্যে যেটা কমন হয় এই ডিজিজ এবং কম্পাউন্ডের মধ্যে, ওরাই হচ্ছে ওই ডিজিজের বিরুদ্ধে কাজ করার জন্য সবচেয়ে সুইটেবল। তারপরে এই কমন টার্গেটগুলোকে নিয়েই আমরা বাকি কাজগুলো করি, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ। এগুলোকে নিয়ে আমরা কি করি, ওই কমন টার্গেটগুলোর মধ্যে আমরা ইন্টারাকশান দেখি, এটা হচ্ছে প্রোটিন প্রোটিন ইন্টারাকশান, মানে ওই টার্গেটগুলোর মধ্যে। দেন ওই টার্গেটগুলোর মধ্যে থেকে আরও কিছু ভালো, মানে টার্গেটগুলোর মধ্যেও যারা ভালো, সবচেয়ে সুইটেবল, ওইগুলোরে বলি আমরা হাব জিন, ঠিক আছে, হাব জিন। আর এই হাব জিনগুলো আমাদের বডিতে যেই পাথওয়ের মাধ্যমে কাজ করে, আমাদের বডিতে একটা ড্রাগ অ্যাট ফার্স্ট সেলের রিসেপ্টর বলতে সেল মেমব্রেনের মধ্যে যে রিসেপ্টরগুলো থাকে, আর এটা যদি লিপিড সলিউবল হয় তখন সেল মেমব্রেন ক্রস করে ভিতরে ঢুকার পরেও কিন্তু এটা বিভিন্ন জায়গায় বাইন্ড করে, বা দেখা গেছে ডিরেক্ট নিউক্লিয়াসে বাইন্ড করতে পারে। কিন্তু ওই বাইন্ড করার মাধ্যমে একটা কাসকেড অ্যাক্টিভ হয়, ঠিক আছে, মানে একটা চেইন রিয়াকশন টাইপের আর কি। তখন যে কোনো একটা এনজাইম বা যে কোনো একটা রিসেপ্টরকে যখন অ্যাক্টিভ করে, তখন এই ডাইরেক্টরে করে, ওই ডাইরেক্টরে করে, এইভাবে সিস্টেমেটিক্যালি নিউক্লিয়াস পর্যন্ত যায়। নিউক্লিয়াসে যাওয়ার পরে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, ওই এমআরএনএটা আবার প্রোটিন এক্সপ্রেশনের মাধ্যমে বডিতে কাজ করে। তো এটা টোটালি প্রসেসটারে বলে একটা পাথওয়ে, ঠিক আছে, মানে একটা পাথওয়েতে কাজ করে আর কি, একটা রাস্তায় বা একটা সিস্টেমেটিক্যালি ওয়েতে কাজ করে। তো ওই হাবজিনগুলো কোন পাথওয়ের মাধ্যমে ওই রোগটা ওই যে রোগটা নিয়ে আমরা কাজ করতেছি, ডিজিজটা, ওই রোগটার মধ্যে জড়িত ইনভলভ, ওইগুলো আমরা খুঁজে বের করি, ঠিক আছে। তারপর টার্গেট পাথওয়ে অ্যান্ড হচ্ছে কি টার্গেট পাথওয়ে অ্যান্ড জিন, ঠিক আছে, এই তিনটার মধ্যে আমরা একটা নেটওয়ার্ক তৈরি করি। এটা হচ্ছে আমাদের আলটিমেট যে একটা উদ্দেশ্য আর কি। ওকে, এখন একটু দেখি, আচ্ছা, ক্লাসিক্যাল ফার্মাকোলজি বলতে কি বোঝায়। আমরা ল্যাবে যে ইনভিভো টেস্টগুলো করি বা বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে ড্রাগগুলো খাই, বাজারে যে ড্রাগগুলো আছে ফার্মেসিতে, বেশিরভাগই কিন্তু এগুলো যে কোনো একটা এপিআই থাকে। তো এই একটা অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট মানে হচ্ছে যে কোনো একটা কম্পাউন্ড। তো এই একটা কম্পাউন্ড যে কোনো একটা স্পেসিফিক টার্গেট বা রিসেপ্টর এগেনস্টে কাজ করে, ঠিক আছে। তো এটা বলে ক্লাসিক্যাল ফার্মাকোলজি। কিন্তু নেটওয়ার্ক ফার্মাকোলজিটা কি হচ্ছে, নেটওয়ার্ক ফার্মাকোলজি মানে আমরা যে কোনো একটা প্ল্যান্ট এক্সট্রাক্ট বা প্ল্যান্টের মধ্যে যতগুলো কম্পাউন্ড আছে সবগুলো নিয়ে কাজ করি। কিন্তু এই সবগুলো কম্পাউন্ড তো একটা পাথওয়েতে বা একটা রিসেপ্টরের সাথে বাইন্ড করে না। এখানে ডিফারেন্ট কম্পাউন্ড আছে, সুতরাং এগুলা নর্মালি ডিফারেন্ট পাথওয়ে বা অনেকগুলো পাথওয়েতে কাজ করবে আর কি। পাথওয়ে, টার্গেট, এনজাইম, মানে টার্গেট, রিসেপ্টর, এভরিথিং। All active compounds in a plant are mapped to all of their possible targets, okay? Then overlaid onto disease-related genes, revealing the shared core biology a treatment is likely acting through, okay? আচ্ছা, এই নেটওয়ার্ক ফার্মাকোলজিটা আমাদের মিনোস্ক্রিপ্টের ক্ষেত্রে বা রিসার্চের ক্ষেত্রে কিন্তু প্রচুর হিউজ পরিমাণে পাবলিকেশন হয় এই নেটওয়ার্ক ফার্মাকোলজিটা ইউজ করে। তো এটার কিছু কারণ আছে। এটা সহজ, মানে পুরোটাই কম্পিউটেশনাল বেসড, ড্রাই ল্যাবে কাজ, আর তেমন কোনো আর প্রোগ্রামিং, পাইথন, ডাটা অ্যানালাইসিসের জন্য কোনো টুলসও ইউজ করা লাগে না। জাস্ট এই অনলাইন টুলসগুলোই ভালো ভালো ফিগার তৈরি করে দেয়, যেগুলো পেপারের জন্য ডিরেক্ট সুইটেবল।
ঠিক আছে, এই জিনিসগুলো এখানে লেখা আছে, স্লাইডটা আমি দিয়ে দিব না। কমন টাইটেলস অ্যান্ড হোয়ার ইচ স্টেপ ল্যান্ডস ইন দ্য পেপার। আচ্ছা, আমি এগুলো কেন দিছি? এগুলো দিছি হচ্ছে এই নেটওয়ার্ক ফার্মাকোলজিটা কীভাবে রিসার্চ পেপারে থাকে বা রিসার্চ পেপারে কীভাবে ইউজ হয়। তো যতগুলো পসিবল ওয়ে আছে সবগুলোই দেওয়ার চেষ্টা করছি। তো আমি একটু বুঝিয়ে বলি। আচ্ছা, প্রথম টাইটেলটা দেখেন, এটা একটা মেনুস্ক্রিপ্ট, ঠিক আছে, বা একটা রিসার্চ পেপারের টাইটেল। এটা টাইটেলটা এমন থাকে, ওকে। ফার্স্ট টাইটেলটা একটু দেখি আমরা, নেটওয়ার্ক ফার্মাকোলজি বেসড ইনভেস্টিগেশন অফ দ্য মাল্টি টার্গেট মেকানিজম অফ। এখানে যে কোনো একটা প্ল্যান্টের নেম হবে, ঠিক আছে, আপনি যেই প্ল্যান্টে নিয়ে কাজ করবেন ওইটার নাম হবে আর কি। এগেনস্ট ডিজিজ, আপনি যে ডিজিজের বিরুদ্ধে কাজটা করবেন এটা এই জায়গায় বসাইলেই একটা টাইটেল বা একটা পেপার আপনার হয়ে যেতেছে আর কি। এখানে জাস্ট আপনার যা করা লাগবে তা হচ্ছে নেটওয়ার্ক ফার্মাকোলজিটা করা লাগবে। যে প্ল্যানটা আপনি সিলেক্ট করবেন ওই প্ল্যানটা এই ডিজিজের বিরুদ্ধে, ঠিক আছে। দেখেন জাস্ট এই মানে আজকের যে সেশনটা এটার উপর ভিত্তি করে কিন্তু একটা পেপার সম্ভব লেখা। আর এরকম শত শত মানে হাজার হাজার পেপার কিন্তু অনলাইনে আছে পাবলিশড ভালো ভালো জার্নালে, ঠিক আছে। তো আরেকটা হয় কি, এখানে শুধু প্ল্যান্ট আর ডিজিজ নিচ্ছে, তো এই জায়গার মধ্যে নতুন কি অ্যাড করছে, যে মলিকুলার ডকিং অ্যাড করছে। তো ওই যে বললাম না, আমরা যেই কি কয়েকটা কম্পাউন্ড নিয়ে আসি স্ক্রিনিং করার মাধ্যমে, মানে যেই কম্পাউন্ডগুলো সবচেয়ে ভালো। একটা প্ল্যান্টের মধ্যে মনে করেন 100 কম্পাউন্ড আছে, তো তার মধ্যে তো নিশ্চয়ই কয়েকটা তো সিরিয়ালি যদি আমরা র্যাঙ্ক করি তাহলে কয়েকটা ভালো হওয়ার সম্ভাবনা আছে না। যেমন এটা 1 নাম্বার, এটা সবচেয়ে বেশি অ্যাক্টিভিটি দেখায়, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। তো এইভাবে যেগুলো টপ বা হাফ থাকে ওইগুলোর আমরা মলিকুলার ডকিং করে ওই ডিজিজের জন্য আবার যে জিনগুলো দায়ী ওইগুলোর মধ্যেও কিন্তু নিশ্চয়ই টপ আছে, যে এই জিনটা সবচেয়ে বেশি দায়ী। তো ওই 1-2টা জিনকে টার্গেট করি আর 1-2টা মানে হাফ কি বলে হাফ জিন নেই আর হচ্ছে কয়েকটা ভালো কম্পাউন্ড নেই যেগুলো খুবই অ্যাক্টিভ। তো এগুলোর মধ্যে আমরা একটা মলিকুলার ডকিং বা সিমুলেশন করি ফার্দার স্টেপে। ওইটার এটা সেমই 2টা টাইটেল, বাট এটার মধ্যে জাস্ট একটু বেশি অ্যাড করছে আর কি। এই যে এখানে লেখা আছে ইউজড হোয়েন ডকিং এমডি সিমুলেশন। আজকে আপনাদেরকে প্রজেক্ট ডিস্ট্রিবিউট করে দিব, তো এগুলো আপনাদের মানে কাজে লাগবে আর কি। আপনারা জাস্ট আপনাদের প্ল্যান্টের নামটা এই জায়গায় বসাইবেন আর ডিজিজের নামটা এই জায়গায়, ঠিক আছে। আচ্ছা, আরেকটা দেখি একটু, নেটওয়ার্ক ফার্মাকোলজি কম্বাইন্ড উইথ এক্সপেরিমেন্টাল ভ্যালিডেশন। তো নেটওয়ার্ক ফার্মাকোলজি আপনি করতে পারেন একটা প্ল্যান্ট নিয়ে, তারপর আমরা কিন্তু বিভিন্ন ইন ভিভো পেপার দেখি যেগুলোতে জাস্ট একটা প্ল্যান্টের এক্সট্রাক্ট নিয়ে তারা যে কোনো একটা ডিজিজের বিরুদ্ধে ল্যাবে মাইসের মধ্যে কাজ করে বা ইনভিট্রোতে কাজ করে আর কি, সেল লাইনে। সুতরাং আমরা ইন্টিগ্রেট করতে পারি এই নেটওয়ার্ক ফার্মাকোলজিটার সাথে। আমরা যে এই যে উপরের যে 2টা টাইটেল আছে এই 2টা তো আমরা করলামই, ঠিক আছে। এটার সাথে আমরা যদি চাই পেপারটা আরও একটু ভালো জার্নালে যাক, তখন দেখা গেছে একটু সাথে এক্সপেরিমেন্টাল ভ্যালিডেশনটাও দিয়ে দিতে পারি আর কি। এই এক্সপেরিমেন্টাল ভ্যালিডেশনটা কি? এটা হচ্ছে আমরা যদি ল্যাবে কিছু টেস্টের মাধ্যমে একটু করে দিই, জাস্ট এটাই, ঠিক আছে। আচ্ছা, আর কি ওয়ে আছে? আনরাভেলিং দ্য মাল্টি কম্পোনেন্ট মাল্টি টার্গেট মেকানিজম অফ প্ল্যান্ট এগেনস্ট ডিজিজ বাই নেটওয়ার্ক ফার্মাকোলজি এন্ড মলিকুলার ডকিং। এটা সেমি অপারেটর মতো। এ সিস্টেম ফার্মাকোলজি স্ট্র্যাটেজি টু ডিকোড দ্য মেকানিজম অফ। আচ্ছা, আমি বিভিন্ন পেপার দেখছি, ওইগুলোর মধ্যে আগের জামানায় বা আগের দশকগুলোতে অনেকে হার্বাল বিভিন্ন ফর্মুলা ইউজ করতো, তাই না? হার্বাল যে ওষুধগুলো আমরা দেখি আর কি, তো ওইগুলো তো বিভিন্ন প্ল্যান্ট এক্সট্রাক্ট বা, তো ওইগুলোর মধ্যে তো একটা কম্পাউন্ড থাকে না, ওইগুলোর মধ্যে অনেকগুলো কম্পাউন্ড থাকে। তো ওইগুলো যে কোনো একটা কিছু নিয়েই কিন্তু আপনি কাজ করতে পারেন, ঠিক আছে। আপনি অনেকগুলো পেপার দেখছি ডিরেক্ট ওই হার্বালের নাম লেখা আর কি। মনে করেন বাংলাদেশে কোনো একটা নর্মাল দোকান থেকে আপনি একটা ওষুধ নিচ্ছেন, তো এটার নাম লেখা হার্বাল একটা ফর্মুলেশনে। তো ওই ফর্মুলেশনটা জাস্ট এই জায়গায় দিবেন আর ডিজিজের নামটা এই জায়গায় দিলে আপনার পেপারটা রেডি। তো ওই ফর্মুলেশনের মধ্যে কী কী অ্যাক্টিভ কম্পাউন্ড আছে ওইগুলো খুঁজে বের করতে হইব, জাস্ট এটাই হচ্ছে কাজ। ওকে, আমরা ওয়ার্ক ফ্লো আউটপুট আমাদের আজকের যে প্র্যাকটিক্যাল সেশনটা এটার মধ্যে এইভাবে সিস্টেমেটিক্যালি একটার পর একটা স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। ওকে, আচ্ছা, তার আগে আমি কয়েকটা কাজ আপনাদের দিয়ে নেই। আমি এই জায়গায় আজকে কয়েকটা প্রজেক্ট রেডি করে রাখছি, ঠিক আছে। তো এই যে দেখেন সিরিয়াল নাম্বার 11 জনকে আজকে প্রজেক্টটা দিব, বাকিরাও সবাইরই দিব, ঠিক আছে। জাস্ট এই জায়গায় প্ল্যান্ডার ডিজিজের নামটা আপনারা নিজেদের মতো পছন্দ করে নেবেন। তো এই কয়েকটা আমি একটু রিসার্চ গ্যাপ খুঁজে বের করছি। আর এই প্রজেক্টগুলোর টাইটেলও একটা সুইটেবল টাইটেল আমি দিছি, আপনারা এটা ইউজ করতে পারেন, ঠিক আছে। ফাইলটা আমি দিয়ে দেব।
তো এইখানে একটা কাজ করতে হইব, অ্যাসাইন টু এক একটা প্রজেক্ট, মানে এই যে এটা একটা প্ল্যান্ট, ঠিক আছে, এই প্ল্যান্ট এই ডিজিজের বিরুদ্ধে এটা একটা পেপার হইব, এটা একটা প্রজেক্ট, ঠিক আছে। তো এটা যে কোনো একজনের দিব আমি। তো একজন একজন করে নাম বলেন, কারা কারা ইন্টারেস্টেড, আমি একটু নামটা লিখি এই জায়গায়। আর এগুলো কিভাবে কি করতে হইব আজকের ক্লাসে আশা করি দেখতে পারবেন। কেউ কি নাই? জি ভাই, সামিয়া আক্তার। এটা লোয়ার বলতে কি বোঝাইতেছে? লোয়ার অল। ও আপনার কি হ্যান্ড রেজ করছেন এই জন্য এমন দেখাইতেছে? আচ্ছা, মাইকটা আনমিউট করে নাম বলেন, জাস্ট লিখি, ওইদিকে যাওয়ার তো সময় নাই এখন। ভাই রাজু রাজি নূর, হ্যাঁ, ক্লিয়ার করে বলবো একটু মাইকের কাছে এসে, সাউন্ডটা যাতে বোঝা যায়। রাজি নূর, ওকে। পরে সামিয়া আক্তার। ওকে, দেন আয়েশা খাতুন। ওকে, নেক্সট। ভাই একা। আপনারা তাহলে নাইজেলা সার্টিফিকেটটা দিই, আপনি তো এটাতে ইন্টারেস্টেড তাই না? জি ভাই। ওকে, ডিজে সিলেক্ট করবেন, কোনটা নেবেন? এই যে হাইপারটেনশন আছে, লিউকেমিয়া, ইসোফাগাল ক্যান্সার, লিভার ক্যান্সার, ডু ইউ হ্যাভ এনি চয়েস? ভাই আমাকে আমাকে আর আয়েশাকে কাছাকাছি জিনিস পেলে ভালো হয়। বুঝতে পারছি না আমি বিষয়টা। ভাইয়া আমি ওই লিউকেমিয়া নিয়ে কাজ করতে চাইছিলাম। আচ্ছা, আমি নামটা বলেন। শাহনাজ। শাহনাজ। শাহানাজ, ওকে, দেন। ও একা, আপনারা একটা দিই, লিভার ক্যান্সার ভালো হবে মেবি। আর কি কেউ ইন্টারেস্টেড নাই? বিক্রম, তুমি একটা নিবে না? ভাই সেশনটা দেন, হাইপারটেনশন। হ্যাঁ, এটা ভালো হইব। রেসপন্স করেন আপনারা। ভাই আমাকে নাইজেরিয়া সার্টিফিকেটটাই দিয়েন, আয়েশা, কজ আমরা এটা নিয়ে কাজ করতেছি তো জন্য। ওকে, ইন্টারেস্টেড নাম বলেন কেউ। ভাই ডায়াবেটিস এটা হচ্ছে যে আয়েশা খাতুন উঠছে, এটা আমার নাম লিখে দেন। ও আয়েশা কি এটা নিছে তাইলে? ভাই জগন্নাথ। আচ্ছা, এটাতে কি লিখবো আমি? তৌহিদ হৃদয় না হৃদয়? জগন্নাথ কোনটা? ভাই এন্টি ইনফ্লামেটরি। জগন্নাথ সবাইরই দিব, ঠিক আছে, এই জায়গায় অল্প কয়টা সবাইরই দিব, আপনারা জাস্ট নাম বলেন। জগন্নাথ। 18 জন আছে তো এর মধ্যে সবাই। ক্লাসে কতজন আছেন? ক্লাসে ভাই 18 জন আছে। হ্যাঁ, তাহলে বাকিরা কি পেপার নেবেন না? পেপারে নাম লাগবে না আপনাদের? ওনারা ভাবে ক্লাস ছেড়ে, মানে ক্লাসে নাই আর কি, আমি বুঝতে পারছি বিষয়টা। আচ্ছা, যাই হোক, ওকে, এটা সেভ দিয়ে রাখি। বুঝতে পারি না। ডিপ্রেশন। ডিপ্রেশন, আপনার নামটা? উর্মি 24-25। ওকে, আর দুইটা বাকি আছে। ভাই আমাকে একটা দিয়েন, নামটা বলেন প্লিজ। সুমাইয়া আল বুশরা। ওকে, আরেকজন। স্বদেশটা সাগর দা আছে না? সাগর দাদা আসিস কিনা? সাগর দিয়া দিই। আচ্ছা, বাকি সবার ক্ষেত্রে জাস্ট আপনারা নিজের মতো করে, ঠিক আছে, নিজের মতো করে একটা আপনাদের পছন্দের প্ল্যান্ট সিলেক্ট করবেন।
আর যেকোনো একটা ডিজিজের বিরুদ্ধে কাজ করবেন। কিন্তু এই যে যেমন এখানে আছে কি পেনাক্স জিনসেং, তারপর লিখবেন এন্ড, তারপর লিখবেন আপনাদের যে রোগটা এটা লিখে গুগল স্কলারে সার্চ দিবেন, দিয়ে দেখবেন অলরেডি কি টাইপের পেপার আছে কিনা। যদি থাকে তাহলে এই ডিজিজ বা এই প্ল্যান্ট যে কোনো একটা চেঞ্জ করবেন, কারণ যেগুলো অলরেডি আছে এগুলো তো আপনার করা দরকার নাই, তাই না? আর যদি দেখেন ওইগুলো আছে 10 বছর আগে, 15 বছর আগে, তাহলে আবার নতুন করে করতে পারেন, সমস্যা নেই। কিন্তু রিসেন্ট যদি 20-এর পর থেকে থাকে ওইগুলা, তাহলে আর ওইটা না করে যে মানে ওই প্ল্যানটাই থাকবো, জাস্ট ডিজিজটা চেঞ্জ করে নেবেন, বা ডিজিজ বা প্ল্যান্ট চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? তারপর গ্রুপে জাস্ট জানায় দিন, তাইলেই হইব। তো এটা আমি সেভ দিয়ে রাখলাম। আচ্ছা ভাইয়া, যদি ওই প্ল্যানটা ওই ডিজিজকে মানে না কাজ করে, সেই ক্ষেত্রে তখন কি করব? তাহলে আপনি এখানে বিষয় হচ্ছে কি, একটা গাছের মধ্যে কিন্তু অনেক টাইপের অনেকগুলো কম্পাউন্ড থাকে, তো দেখা গেছে কিছু না কিছু করে কাজ। আমরা 300-400 কম্পাউন্ড থেকে স্ক্রিনিং করে 4-5টায় নিয়ে আসি, ওই রোগের জন্য যেগুলো সুইটেবল ওইগুলোই আসবো। তারপরেও নাও করতে পারে, আপনার কথায় যুক্তি আছে। তো সেই ক্ষেত্রে প্ল্যান্ডও তো অনেক আছে, তো ওই লেভেলে মানে ওই অনুযায়ী সিলেক্ট করবেন আর কি। আচ্ছা, ওকে, ওকে, ফাইলটা আমি পরে দিব। তাহলে এখন কাজটা শুরু করি, ঠিক আছে? এট ফার্স্ট যা করা লাগবো তা হচ্ছে ওকে, এট ফার্স্ট আমরা বাংলাদেশে কিন্তু বর্তমানে নতুন একটা ওই যে ডন অফ বায়োইনফরমেটিক্স লিমিটেডের এসকে ফয়সাল ভাই, উনি বাংলাদেশের একটা ওষুধি উদ্ভিদ ডাটাবেস তৈরি করছে, ঠিক আছে? এটা জাস্ট এই যে ভারতের যেটা আছে, ইন্ডিয়ান মেডিসিনাল প্ল্যান্টস ফাইটোকেমিস্ট্রি অ্যান্ড থেরাপিউটিক্স, ঠিক আছে? এই যে IMPPAT এটা লিখে সার্চ দিলে আসবো সার্চ বারে। এটা হচ্ছে ইন্ডিয়ার। তো এটার আদলে বাংলাদেশে একটা তৈরি করছে রিসেন্টলি, যে এটা হচ্ছে বাংলাদেশি মেডিসিনাল প্ল্যান্ট ফাইটোকেমিক্যাল ডাটাবেস। তো এটার মধ্যে এই যে দেখেন সার্চ বাই প্ল্যান্ট নেম, কমন নেম, কম্পাউন্ড, CID। তো আপনি যে কোনো একটা প্ল্যান্টের নাম লিখে সার্চ দিবেন। ওকে, আমরা একটা প্ল্যান্টের নাম নিয়ে আসি। কেউ জয়েন হওয়ার চেষ্টা করতেছে কিনা? ওকে, কোনটা নিয়ে কাজ করা যায়? প্রথমটাই নিয়ে, হ্যাঁ। আচ্ছা, জাস্ট এইটুকু আমি কপি করি। এটা কি বাকোপা? ক্লাসটা রেকর্ড হইতেছে, সমস্যা নাই। আচ্ছা, এই জায়গায় দেখেন, এই জায়গায় চোজ এ ফাইটোকেমিক্যাল, চোজ এ কেমিক্যাল সুপার ক্লাস, ফাইটোকেমিক্যাল অ্যাসোসিয়েশন, ঠিক আছে? তো আপনি কোনটাতে সার্চ দিবেন? মেডিসিনাল প্ল্যান্ট। এই যে এটার মধ্যে মেডিসিনাল প্ল্যান্টগুলো আছে। তো আমাদেরটা কি দেখি আছে কিনা। বাকোপা, ওকে, একটু খুঁজে দেখি আমরা আছে কিনা। বাকোপা মানে বি থেকে আর কি। অনেকগুলো প্ল্যান্ট তো। BA, এই যে এটা মেবি, হ্যাঁ এইটা, এই যে এটা হচ্ছে প্ল্যান্টের নাম। জাস্ট ক্লিক করলে আসতেছে। এই যে ডিটেলস আছে, তো ডিটেলস আমাদের লাগবো না। তো এই জায়গায় দেখেন 10টা দেখাইতেছে, 10টা কম্পাউন্ডের নাম, ঠিক আছে? তো এই জায়গায় আপনি শোতে যাওয়ার পরে 100 ম্যাক্সিমাইজ করে দেন। তো এখন এই যে 100 আছে। আচ্ছা, যাই থাক, আপনি এই সাইড থেকে কপি করা শুরু করেন। টোটাল আসছে কত? শোয়িং 1 টু 47 সব 47। এটার অল্পই আছে, মাত্র 47টা আছে। 47। আপনি একটা এক্সেল শিট নেবেন নতুন, নেওয়ার পরে জাস্ট এই জায়গায় কপি পেস্ট করে দেন। আচ্ছা, এখন আমাদের জাস্ট লাগবে হচ্ছে কম্পাউন্ডের নামটা। তো নামটা হচ্ছে এই কলামে, এই যে এটা হচ্ছে মেবি নাম, তো দেখায়
এই যে এটা হচ্ছে কম্পাউন্ডের নাম। তো এইসব কোনো কিছুই দরকার নাই, কলামগুলো ডিলিট করে দিই, ডিলেট। ওকে, ডিলেট। এখানে আমরা একটু এটা নিচে নিয়ে যাই, এই জায়গায় লিখি কম্পাউন্ড নেম। ওকে, কম্পাউন্ড নেম, এটা একটু বোল্ড করে দেই। আচ্ছা, আরেকটা ডাটাবেস থেকেও নিতে হবে, কারণ একটা ডাটাবেজে বা ইন্ডিয়ার এই ইয়াতে নাও সব থাকতে পারে, বাংলাদেশে এটা থেকেও ক্রস করে নেই, তাহলে দুইটা থেকে নিলে মানে একবারে সর্বোচ্চ পর্যায়ে থাকবো আর কি। তো এখন আমাদের যাওয়া লাগবে বাংলাদেশের ওয়েবসাইটটাতে, যাই, এটাতে নাম ডিরেক্ট সার্চ দিতে হবে। নামটা কি ছিল, নামটা কপি করে নেই আবার। ওকে, এখানে আমরা প্ল্যান্ডের যে নেমটা এটা পেস্ট করে দিতেছি, দেন সার্চ বারে ক্লিক করলাম। বাংলাদেশ তো বাংলাদেশে, আসলে ওরা এখন এই গাছটা মেবি এই প্ল্যানটা এটাতে এখনো দেয় নাই। আচ্ছা যাই হোক, এটা আমাদের লাগবেও না। সবগুলো প্ল্যান যে একটা ডাটাবেজে থাকবো বিষয়টা এমনও না। তো বাংলাদেশে এরা দেখলাম আবার দাবি করলো যে এটা নাকি এশিয়ার সবচেয়ে বড় ডাটাবেস, কিন্তু এই গাছটা তো নাই। সত্য বলছে না মিথ্যা বলছে কে জানে। ওকে, এখন দেখেন কি কাজ। এখন কাজ হচ্ছে এই কম্পাউন্ডগুলোর সবগুলো ক্যানোনিকাল স্মাইল নিয়ে আসতে হবে। আচ্ছা, আমি একটু এই জায়গায় কয়েকটা প্যারামিটার লিখি। এই জায়গায় লাগবে হচ্ছে আপনার কম্পাউন্ড সিআইডি। কম্পাউন্ডকে রেকগনাইজ করার জন্য কম্পাউন্ড সিআইডি দরকার হয়, ওই যে পাপ কেমে যেটা লাগে, আমি নেক্সট কত ক্লাসে বলছিলাম মেবি। তারপরে এটাতে আমাদের লাগবে হচ্ছে স্মাইলস। ওকে, এটাতে লাগবে হচ্ছে আপনার ড্রাগ লাইকনেস। ড্রাগ লাইকনেস, দেন আপনি দেন একটা ড্রাগের কিন্তু মলিকুলার ওয়েটটা অনেক ম্যাটার করে একটা মানে একটা কম্পাউন্ড ড্রাগ হওয়ার জন্য। কারণ একটা কম্পাউন্ড যদি মলিকুলার ওয়েট অনেক বেশি হয় তখন এটা বডিতে জমা থাকে ইন্টারসেলুলার স্পেসে, বা একটা সেলের ভিতর গিয়ে প্রপারলি কাজ করে না, বা যদিও ড্রাগ হিসাবে ইউজ হয় তখন এটার মানে ডিউরেশন অফ অ্যাকশন অনেক থাকে। দেখা গেছে একটা ওষুধ আজকে খেলে আবার 7 দিন পরে খাওয়া লাগবে। মলিকুলার ওয়েট। আচ্ছা, আর কি কি নেওয়া যায়? টক্সিসিটি। এই যে এতগুলো কম্পাউন্ড আমরা পাইছি এই জায়গায় লিস্ট করলাম, এই সবগুলো তো ভালো না। তো এই যে এই প্যারামিটারগুলোর উপর বেস্ট করে আমরা ভালো কম্পাউন্ডগুলো স্ক্রিনিং করবো, আর বাজেগুলো বাদ দিয়ে দিব। ঠিক আছে, জাস্ট এটাই আমাদের উদ্দেশ্য এখন। তো এখন এই যে এই প্যারামিটারগুলোর জন্য আমাদের লাগবো কি, লাগবো হচ্ছে স্মাইল। কারণ গত ক্লাসে মেবি আপনাদের দেখাইছিলাম যে স্মাইল আইডি বা স্মাইল যেই কি আছে এটা আইডি তো বলে। স্মাইল আইডিটাকে ইউজ করে কিভাবে এই ডার্ক লাইকনেস, মলিকুলার ওয়েট, টক্সিসিটিগুলো কাজে লাগানো যায়। আচ্ছা, আপনাদেরকে একটা দেখাই। এটা নিয়ে আজকে একটু কাজ করছিলাম। আচ্ছা, এই যে একটা ফাইটোকেমিক্যাল, এটা মেবি নাইজেলা সেটিভা নাকি, হ্যাঁ নাইজেলা সেটিভা। তো এটার মধ্যে দেখেন কম্পাউন্ড কতগুলা, এটাতে কম্পাউন্ড পাইছি প্রায় আমি 360টা। তো 360টা কম্পাউন্ডের যখন আপনার এই এতগুলো প্যারামিটার একটা একটা করে মানে খুঁজে বের করতে হবে, তখন দেখা গেছে এটা আসলে একজনের দ্বারা সম্ভব না, 2-3 মাস লেগে যাবে। এই জন্য টিম ওয়ার্কটা দরকার। ঠিক আছে, তো এই যে বাংলাদেশের যে ডাটাবেসটা আছে এটার মধ্যে আবার পাবকেম সিআইডিটা সাথেই থাকে, তো এটা একটা ভালো জিনিস, ভালো দিক। এই যে স্মাইল আইডিটা এমন হয়, হ্যাঁ, তো স্মাইল আইডিটা আমরা ওইটার জন্য নিয়ে আসি। ডার্ক লাইকনেস, বায়োঅ্যাভেলেবিলিটি স্কোর, মলিকুলার ওয়েট, নিউরোটক্সিসিটি। আচ্ছা, আমি মেবি জাস্ট এটা মিস করছি, বায়োঅ্যাভেলেবিলিটি স্কোর। ঠিক আছে, তো আমি এখানে নতুন একটা কলাম নেই, এখানে লিখি বায়োঅ্যাভেলেবিলিটি স্কোর। ওকে, আচ্ছা, কম্পাউন্ড সিআইডিটা আমি আপাতত নিতেছি না, এটা নেওয়া না নেওয়াতে তোটা ম্যাটার করতেছে না। তবে মাঝে মাঝে কি হয় বিষয়টা, যে এই যে এটা একটা কম্পাউন্ড, তাই না, কিন্তু এই কম্পাউন্ডেরই দেখা গেছে সেম নাম অন্য আরেকটা কম্পাউন্ডের, কিন্তু দুইটা আলাদা। তখন আপনি কি করবেন, কিভাবে দুইটারে
আলাদা করবেন, ডিস্টিংগুইশ করবেন আর কি। তো এই জন্য আপনার কম্পাউন্ড সিএরিটা থাকলে সবচেয়ে ভালো হয়। এগুলো যেহেতু আমাদের কলাম, আমরা এগুলো একটু বোল্ড করে দিই। আচ্ছা, আমি জাস্ট আপাতত নামটা কপি করে নেই। তো আমাদের যাওয়া লাগবে হচ্ছে পাবকেম ডাটাবেজে। পাবকেম, ঠিক আছে, আপনার পাবকেম লিখে সার্চ দিবেন। তো এই যে আমাদের যে কম্পাউন্ড, এটা আমি পেস্ট করে দিলাম। অ্যাসকর্বিক অ্যাসিড, এটা হচ্ছে ভিটামিন সি, ওই যে আমরা যে সিবিট খাই এটাতে থাকে। তো এই যে এখান থেকে আমাদের লাগবে স্মাইল আইডিটা, এই যে স্মাইল, এটা আমরা কপি করে নিলাম এই জায়গা থেকে। এখন দেখেন আমরা যে মল সফট, ঠিক আছে, মল সফট জাস্ট লিখলেই হইব সার্চ বারে গিয়ে। এটা প্রথমে আসার পরে দেখেন অলরেডি তাদের এনে একটা ডিফল্ট আকারে একটা কম্পাউন্ড দেওয়া থাকে। তো এই জায়গায় দেখেন কার্সরটা রাখলে কি আসে, ক্লিয়ার। এই যে ক্লিয়ার করলাম। এখন এটা মানে হচ্ছে ইম্পোর্ট। তো এটাতে আমরা ইম্পোর্ট দিব। এই দেখেন পেস্ট স্মাইল, ঠিক আছে। তো আমরা স্মাইলটা পেস্ট করতেছি। এখন কি ওকে, ক্যালকুলেট প্রপার্টিজ। এই যে ডার্ক লাইকনেস মডেল স্কোরটা কত, মানে এই কম্পাউন্ডটার ডার্ক লাইকনেস হওয়ার প্রবাবিলিটি কত, 0.74, খুবই ভালো। অলরেডি এটা তো ড্রাগও, এটা তো আমরা এই যে সিবিট হিসাবে যেটা খাই। তো এটা বায়োএবিলি না, ডার্ক লাইকনেস স্কোরটা হচ্ছে 0.74। ওকে, এটা স্মাইলটা ওই জায়গায় রাখি আমি। এটার স্মাইলটা স্করবিক অ্যাসিড, ওকে, স্করবিক অ্যাসিড। এগুলো আমাদের এক্সেল ফাইলে রাখতে হবে কেন, আমরা যখন পেপারটা সাবমিট দেব জার্নালে, তখন আমরা যে কাজগুলো করছি এগুলোর তো প্রমাণ দেখাইতে হইব না। তো এটা ডাটা অ্যাভেলেবিলিটি স্টেটমেন্টের মধ্যে এটা আমাদের যে কোনো একটা রিপোজিটরিতে, অনলাইন রিপোজিটরিতে আমরা এটা আপলোড দিয়ে রাখবো, আর লিঙ্কটা দিয়ে রাখবো পেপারের মধ্যে, যাতে ওনারা দেখতে পারে আমরা কি কি করছি কি করি না, এভরিথিং রিলায়েবিলিটি তৈরি করার জন্য। ওকে, তো এটা হচ্ছে আমাদের স্মাইল, এই জায়গায় রাখলাম। আর বায়োঅ্যাভেলেবিলিটি স্কোর, তো এই স্মাইলটা ইউজ করে আমরা বাকি এগুলা দেখব। আচ্ছা, এখন সুইসেডমিতে যাই আমরা। সুইসেডমি, ঠিক আছে, এটার মাধ্যমে আমরা মলিকুলার ওয়েট পাবো আর হচ্ছে বায়োঅ্যাভেলেবিলিটি স্কোরটা আমরা পাবো আর কি। এই যে ইন্টার লিস্ট অফ স্মাইলস হেয়ার, এখানে গিয়ে আপনি পেস্ট করলেন। এটা প্রথমে এমন থাকে, একটা ক্লিক করার পরে এই যে অলরেডি হয়ে গেছে। মলিকুলার ওয়েটটা কত দেখেন, 176.12। এটা আমি কপি করলাম, কপি করার পরে এটা লাগবো না, মলিকুলার ওয়েট, মলিকুলার ওয়েট। দেন আমাদের যে বায়োঅ্যাভেলেবিলিটি স্কোর, বায়োঅ্যাভেলেবিলিটি স্কোর এটা কোথায় আছে, এই যে বায়োঅ্যাভেলেবিলিটি স্কোর, ঠিক আছে। এটা হচ্ছে 0.56 বায়োঅ্যাভেলেবিলিটি স্কোর। ওকে, এখন দেখেন টক্সিসিটি। তো টক্সিসিটির জন্য আমাদের আবার এই যে এই স্মাইলটা লাগবো। এটা আবার আমি কপি করি, কপি করার পরে আমরা, আচ্ছা কেউ একজন বলেন তো আমরা কি দিয়ে টক্সিসিটি ডিটারমিনেশন করব, মানে কোন ওয়েবসাইটটা ব্যবহার করে? প্রোটক্স ব্যবহার করতে পারি। প্রোটক্স, হ্যাঁ প্রোটক্সে যাওয়ার পরে যে টক্স প্রেডিকশন লেখা আছে এটাতে ক্লিক করবেন। এটাতে যাওয়ার পরে ক্যানোনিক্যাল স্মাইল, তো এটা আপনি আপনারটা পেস্ট করেন। পেস্ট করার পরে দেখেন কম্পাউন্ড কিন্তু চেঞ্জ হয় নাই, আপনার এটাতে ক্লিক করতে হবে, মাস্ট বি, আদারওয়াইজ ভুল, মানে এখানে যে কম্পাউন্ড আছে ওইটার ডাটা পাবেন আপনি। তো এই জায়গায় ক্লিক করলে যে আপনার যে ডাটা অ্যাসকর্বিক অ্যাসিড এটা আসছে, ঠিক আছে। তো এটা আসার পরে এই জায়গায় অল দিয়ে দেন, মানে এই সকল প্যারামিটারগুলো এখন ওরা ডিটারমিনেশন করবে। সো স্টার্ট টক্স প্রেডিকশন। আচ্ছা, আমাদের জাস্ট প্রথম দিকের কয়েকটা প্যারামিটার লাগবে, যেমন এই যে হেপাটোটক্সিসিটি, মানে এগুলো কয়েকটা মেন টক্সিসিটি আর কি। যেমন এটা হচ্ছে লিভার টক্সিসিটি, এই ড্রাগটা কি আমাদের বডিতে যাওয়ার পরে লিভারের মধ্যে কোনো ক্ষতি করবে কিনা,
নিউরো মানে কি? ওইদিন আমি বলছিলাম মেবি নিউরন, এটা হচ্ছে কিডনি, নেফ্রন, এটা হচ্ছে লাং, ফুসফুস, ওকে? রেসপিরেটরি আরকি। এটা হচ্ছে হার্টের মধ্যে কার্ডিও, কার্সিনোজেনেসিটি, ইমিউনোটক্সিসিটি, মিউটা, সাইটো। তো এই পর্যন্ত রাখেন, এই কয়েকটা ইম্পর্টেন্ট। সাইটো এখান থেকেই নেই। এই যে সাইটোটক্সিসিটি, ওকে? আমি এগুলো কপি করলাম কন্ট্রোল সি দ্বারা, বা আপনাদের দেখায়া করি। এই যে কপি, ওকে? এখন আমরা আমাদের ফাইলে যাই। এই পাশে জাস্ট আপাতত রাখি, এটারে পেস্ট করি, ঠিক আছে? পেস্ট করার পরে এখন দেখেন আমাদের লাগবে হচ্ছে কি কি? আমাদের লাগবে ওই যে এই কলামটা, এগুলো কি কি প্যারামিটার। আর এটাও লাগবো না, এটা দেখা, এটা ডিলেট, এটাও কি ডিলেট। আর স্কোরটাও লাগতেছে না, ডিলেট। আচ্ছা, কেউ মেবি একজন জয়েন করতে চাইতেছে কিনা? ওকে। আচ্ছা, এখন দেখেন এগুলো আমাদের এইভাবে নিয়ে আসতে হইব, তাই না? এক্সেলে বলেন তো, এই যে এখন আছে হচ্ছে কলামে, তো এটা আমি রোতে নেওয়ার উপায় কি? আচ্ছা, কন্ট্রোল সি দ্বারা কপি করি আমি, বা কপি করলাম। কপি করার পরে এই যে এই জায়গায়, ঠিক আছে, আমি এটা পেস্ট করব। তো পেস্ট করার মধ্যে একটা অপশন দেখবেন, এই যে ট্রান্সপোজ। দ্য সিলেকশন ইজ নট ভ্যালিড, মেক শিওর দ্য কপি পেস্ট এরিয়া ডোন্ট ওভারল্যাপ। ওকে, এই জায়গায় না, আমি এই জায়গায় করি, ওকে? এই জায়গায় আমি ট্রান্সপোজ করি। এখন দেখেন এগুলো ছিল আগে কলাম, এখন হয়েছে কি রোতে কনভার্ট হয়ে গেছে। তো এগুলো তো লাগতেছে না, এগুলো আমি ডিলিট দিয়ে দিই। এখন এগুলো আবার আমি কন্ট্রোল এক্স এর মাধ্যমে কাট করে নিয়ে যাই। আচ্ছা, কাট করলাম। কাট করার পর এই টক্সিসিটিটাও আমার লাগতেছে না, ডিলেট। এই টক্সিসিটি মানেই কিন্তু এই সকল প্যারামিটারগুলো, তাই না? সেটা আবার কপি করা লাগবে। কপি না, কাট করলাম। কাট করার পরে আমি এগুলা এই জায়গায় পেস্ট করে দিলাম, ওকে? তো এগুলো যেহেতু আমাদের প্যারামিটার, এগুলো আমি বোল্ড করে দিই। ওকে, ঠিক আছে। এই দেখেন একটা কম্পাউন্ডের জন্য এইটুকু কাজ করা লাগছে আমার। তো সুতরাং এই সবগুলা কম্পাউন্ডের জন্য কাজগুলা করা লাগবো 48, ঠিক আছে? এটার মধ্যে মেবি ভালো ভালো কম্পাউন্ড আছে, যে নাম দেখলেই বোঝা যাইতেছে এগুলো খুবই টপ টপ কম্পাউন্ড, মানে পরিচিত কম্পাউন্ড আর কি, অনেক জায়গায় দেখছি বা পাইছি। এটা কি প্ল্যানটা কি ছিল? প্ল্যানটা ভালো, মেবি ভালো একটা প্ল্যান্ট। আচ্ছা, তো এই সেম ওয়েতে আপনাদের এই সবগুলার কাজটা করা লাগবো। তারপর ডিটারমিনেশন কিভাবে করবেন, কোনটা ভালো খারাপ নিজে দেখলেই বুঝতে পারবেন। ফিল্টার ইউজ করব আমরা, ঠিক আছে? এই যে এই জায়গায় আমি দেখাই, এখানে যদি আমি আরও একটা নিই, তখন দেখা গেছে এটাতে থাকলো কি 0.46, এটাতে থাকলো আপনার 0.34। বা আপনারা এগুলো যখন সবগুলো করবেন আজকে, মানে কাজটা দিয়ে দেওয়ার পরে, তারপর আমরা দেখা গেছে আবার ওইটা নিয়ে আবার কাজ করব বা ক্লাস নিব, ঠিক আছে? তো জাস্ট এই যে এখানে একটা ভ্যালু আছে, ডাটা, এই যে ভ্যালু আছে, এই যে ভ্যালু আছে, তখন তো আপনার এই 48টার মধ্যে কোনগুলো ভালো আপনি কিভাবে বুঝবেন, তাই না? তখন জাস্ট এটাতে আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে ফিল্টার ইউজ করবেন। তো ফিল্টার কোথায় আছে? ফিল্টার, ফিল্টার কি ডাটাতে? এই যে ফিল্টার, ওকে? তো এই যে এই জায়গায় ক্লিক করবেন, ক্লিক করার পরে এটা বড় হইলে বেশি ভালো, তাই না? তো আপনি এটা লার্জেস্ট টু স্মলেস্ট এইটাতে দেন, কন্টিনিউ উইথ দ্য সিলেকশন দিবেন, ওকে? দেন শর্ট, এই যে হয়ে গেছে ছোট থেকে বড়, মানে আগেও মেবি এভাবেই ছিল। তো জাস্ট এটা যদি উপরে ছোট বড় মানে অগোছালো থাকতো, তখন এগুলো একটা সিস্টেমেটিক্যালি সাজানো, মানে ডেকোরেশন হইব আর কি, যে বড় থেকে ছোট। তখন দেখা গেছে এই যে বড় যেগুলো আছে, বায়োএভেইলেবিলিটি স্কোর বা ড্রাগ লাইকনেস, আমরা উপরের 4-5টা নিব, আর নিচের বাকিগুলো নিব না, ঠিক আছে? আচ্ছা, আমার একটা ফোন আসছে, 1 মিনিট। ওকে, আচ্ছা, জাস্ট এই দুইটাতে আমরা, বা এই তিনটাতে আমরা তিনটা ফিল্টার ইউজ করতে পারি। তারপরে আরেকটা জিনিস আমাদের ম্যানুয়ালি দেখা লাগবো, সেটা হচ্ছে এই যে এই কম্পাউন্ডটা জাস্ট টক্সিসিটি দেখায় একটা জায়গায়, সেটা হচ্ছে
নেফ্রনে দেখাইতে পারে নেফ্রোটক্সিসিটি, আর বাকিগুলো কিন্তু ইনঅ্যাক্টিভ। সুতরাং এই কম্পাউন্ডটা ভালো। ১-২টাতে থাকলেও সমস্যা নাই, বাট অনেকগুলোতে থাকলে সমস্যা। সুতরাং এটা বলা যায় ওভারঅল খুবই ভালো। জাস্ট এটাও যদি ইনঅ্যাক্টিভ থাকতো তাহলে আরও ভালো হতো। অনেকগুলো ইনঅ্যাক্টিভ, ওকে। আচ্ছা, এটা একটা প্রসেস, ঠিক আছে। এটার পরে আমাদের নেক্সট কাজটা কি? নেক্সট কাজটা হচ্ছে এই যে এই কম্পাউন্ডগুলো সবগুলোর জন্য ওদের যেই মানে এই কম্পাউন্ডটা আমাদের এই মানুষের শরীরের মধ্যে কোন কোন রিসেপ্টরে বা কোন কোন জায়গায় কাজ করার জন্য সবচেয়ে সুইটেবল বা কোন কোন জিনের বিরুদ্ধে, তো ওইগুলো আমরা খুঁজে বের করব, ঠিক আছে। আমি নামটা কপি করি Ctrl+C দ্বারা। তো আমাদের আবার যাওয়া লাগবে একটা ওয়েবসাইট, নাম হচ্ছে কি সুইস টার্গেট প্রেডিকশন। এটা যে সুইজেরই একটা ফ্যামিলি টাইপ আর কি। মানে এই যে দেখেন সুইজের উপরে কিন্তু অনেকগুলো জিনিস আছে। মলিকুলার ডাইনামিক সিমুলেশন আপনার যে সুইস প্যারামটা ইউজ হয়, সুইচ সাইড চেন আছে, প্রোটিনের মিসিং চেনগুলো মেবি একটু ঠিক করে দেয়। এক একটার কাজ এক একটা, কিন্তু আমরা ইউজ করবো কি সুইচ টার্গেট প্রেডিকশন। এটা আমাদের এই কম্পাউন্ডে যতগুলো টার্গেট আছে এগুলো খুঁজে বের করবে, ওকে। এই যে হোমোসেপিয়েন্স লেখা মানুষের শরীরে, পেস্ট এ স্মাইল ইন দ্য বক্স, ওইটাতে তো স্মাইল স্মাইল আইডিটা লাগবে। তো স্মাইল আইডিটা কোথায় ছিল? আচ্ছা, আমরা এক্সেল ফাইল থেকে নিয়ে আসি, ওকে। দেখছেন মাইলটা কিন্তু লাগে অনেক কাজে। স্মাইলস, ওকে। সুইচ টার্গেট প্রেডিকশন, এই জায়গায় আমি স্মাইল আইডিটা পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পরে যে কম্পাউন্ডটাও চলে আসছে, অ্যাসকর্বিক অ্যাসিড, ওকে। তো প্রিডিক্ট টার্গেটে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু টাইম নেবে। এই কম্পাউন্ডটা যেই যেই জিনের সাথে অ্যাক্টিভলি কাজ করতে পারবো ওইটার একটা লিস্ট আমাদের দিয়ে দেবো আর কি। তো দেখেন কি কি দিছে আমাদের বডিতে। যে কাইনেস এনজাইম আছে এটা হচ্ছে এটা, তো এটা কত পার্সেন্টেজ? 30%। এটা সবচেয়ে বেশি, এটা কি? তো এই কম্পাউন্ডে সবচেয়ে বেশি কাজ করে হচ্ছে যে লায়েস এনজাইমের বিরুদ্ধে, মেবি না, মানে লায়েস এনজাইমের এগেনস্টে। এটা আচ্ছা, যাই হোক, এটা আমাদের দরকার নাই। তো এই ভ্যালুগুলো আমরা কি ডাউনলোড করি? সিএসবি ফাইল। সিএসবি মানে কি? এক্সেল ফাইল। এই যে ডাউনলোড হয়েছে সুইচ টার্গেট প্রেডিকশন, তো এটা আমরা এক্সেলে ওপেন করলাম। ওপেন হয় নাই, এবার হয়েছে, ঠিক আছে। হইতেছে না কেন? ডোন্ট কনভার্ট, নট নাও, ওকে। এখন এই জায়গার মধ্যে এই যে কলামগুলো একটু খেয়াল করেন, এগুলো আমাদের দরকার নাই, ঠিক আছে। এখানে একটা বিষয় আছে যে প্রবাবিলিটি, ওই যে কম্পাউন্ডটা জিনের বিরুদ্ধে যে কাজ করব, কোনটার সাথে কতটুকু কাজ করার যে প্রবাবিলিটি আছে, তো এই প্রবাবিলিটি যত বেশি এতই তো ভালো, তাই না? আপনি তাহলে ফিল্টার করতে পারেন চাইলে। তো এই যে এটাতে ক্লিক করছেন, ক্লিক করার পরে ডাটাতে যান, ডাটা ট্যাবে যাওয়ার পরে ফিল্টার। তো এখানে আমি কি দেবো? লার্জেস্ট টু স্মলেস্ট। এখানে তো হইতেছে না, কারণটা কি? শর্ট বাই কালার, এটা মেবি অলরেডি করা আছে, মানে বড় থেকে ছোটতে আছে মেবি। এই যে 2 4 আস্তে আস্তে ছোটতে আসছে, এই কারণে আর হইতেছে না। ওকে, যাই হোক, আপাতত আমরা সবগুলোই নেই। ইউনিপ্রোট আইডি ডিলেট, সবকিছু ডিলিট করে দিই, জাস্ট আমরা জিনগুলো রাখবো। এই জিনের বিস্তারিত নামটা হচ্ছে এটা, এই যে এসএসপি। এটা মেবি হিট শক প্রোটিন, ঠিক আছে, হিট শক প্রোটিন। এগুলা ওই ক্যান্সারের ক্ষেত্রে টার্গেট হিসাবে ইউজ হয়। এই যে ক্যাম্বেলটা আমাদের লাগতেছে না। তো এখন দেখেন এটা হচ্ছে আমাদের জিনের নাম, এগুলো হচ্ছে জিন, ঠিক আছে। জিনকে এইভাবে প্রকাশ করে আর কি, এইসব ওয়ার্ড দ্বারা। তো এগুলো গুগলে সার্চ দিলে প্রত্যেকটা পূর্ণরূপ দেখতে পারবেন আপনি। তো এখন একটা জিনিস ভাবেন, এটা তো একটা কম্পাউন্ডের, তাই না? তখন আপনি যখন এইভাবে একটা একটা ফাইল ডাউনলোড দিবেন, আপনি কম্পাউন্ড স্ক্রিনিং করার পরে দেখা গেছে আপনার কাছে 7টা 8টা 10টা সর্বোচ্চ 10টা কম্পাউন্ড আসবো বা 5টা আসবো, ঠিক আছে। তখন 5টা কম্পাউন্ডেরই ঠিক একইভাবে এইভাবে আপনি 5টা ফাইল বানাইবেন। বানানোর পরে ওইগুলো নিচে, এটার নিচে এই জায়গায় কপি করে দিবেন, এই জায়গায় কপি করে দিবেন।
মানে কপি করে এনে পেস্ট করে দিবেন এই জায়গায়। তখন আপনার এই ফাইলটার মধ্যে কি থাকবো? আচ্ছা আমি আরেকটা দেখাই তাইলে আরো ভালো হইব আপনাদের ক্ষেত্রে। কোথায় ছিল এটা? এই যে নিকোটিনিক অ্যাসিড, ঠিক আছে? এটার জন্য আমি এসব ভ্যালু নিতেছি না আপাতত। এটা জাস্ট বোঝানোর জন্য ছিল। এটা আমি কপি করি কন্ট্রোল সি দ্বারা। দেন এটার জন্য আবার আমরা সুইচ টার্গেট প্রেডিকশন, কিন্তু আমাদের তো কি লাগবে? স্মাইলসটা আগে দরকার। পাবকেমে যাই। নিকোটিনিক অ্যাসিড। সো এই যে স্মাইল, সুইচ টার্গেট প্রেডিকশন, ওকে। সুইচ টার্গেট প্রেডিকশন আমি এবার নতুন করে প্রেডিকশন করব এখন। তো যে হোমোসেপিয়েন সিলেক্ট করা আছে, না করা থাকলে আপনারা করে নেবেন। আর এই যে স্মাইলটা আমি পেস্ট করে দেই, প্রিডিক্ট টার্গেট। ওকে, একটু টাইম নিবে। ওকে, হয়ে গেছে। তো আমরা ফাইলটা ডাউনলোড দিই, সিএসবি ফাইল। এই দেখেন এটা 2 নামে আসছে, আগেরটা 1 ছিল। তো আপনার 4টা বা 5টা আসবে, ডোন্ট কনভার্ট। একটা কাজ করেন, এগুলো ডিলিট করার দরকার নাই। আপনি জাস্ট এই যে আমরা জাস্ট এইগুলো কপি করে নিয়ে যাই, ঠিক আছে? কন্ট্রোল সি কপি করলাম। কপিটা কি হয়েছে না নাকি? আচ্ছা যাই হোক, আবার কন্ট্রোল সি দ্বারা কপি করি। কপি করার পরে আমাদের আগের যে ফাইলটা ছিল এটার নিচে আমরা এটা নিয়ে যাই, ঠিক আছে? ওকে, নিয়ে আসলাম। তো এইভাবে পাঁচটা আপনাদের যে কম্পাউন্ড যদি ভালো আসে, টপ সিলেক্ট করেন স্ক্রিনিং এর পরে, তো ওই 5টার জন্য এইভাবে সিরিয়ালি এভাবে ডেকোরেট করবেন। তো এখন বিষয় হচ্ছে, একটা কম্পাউন্ডের মধ্যে যে জিনগুলো থাকতে পারে, তো আরেকটা কম্পাউন্ডের মধ্যে তো ঠিক সবগুলো সেম না হোক, কিছু তো সেম থাকতে পারে। তো এগুলো তো ডাটা ডুপ্লিকেট আছে, তো এই ডুপ্লিকেট ডাটাগুলো তো ডিলিট করা উচিত, তাই না? ডুপ্লিকেট দিয়ে আমরা কি করবো? আমাদের একটা হইলেই হইতেছে। আর যে এনে মানে তো এটা জিন না, এই এনে এগুলো আমরা ডিলিট করে দিতে পারি। তো এটা একটু ডিলিট করে উপরে দেই। আবার এই যে এটাও এনে, এনে মানে কি? এটা কোনো জিন না। তো এটা আমরা ডিলিট করে দিই। আরও কি এনে আছে? লেটস চেক। এই যে একটা এনে। আচ্ছা একবারে সেলটাই ডিলিট করে দেই। আই মিন কি বলে এটার? রো। এই যে আরেকটা আছে, ডিলিট। ওকে, এখন জাস্ট এই যে এইভাবে পুরো কলামটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ডাটাতে যাওয়ার পরে ডুপ্লিকেট কোথায়? এই যে রিমুভ ডুপ্লিকেট, ঠিক আছে? এটাতে ক্লিক করলে যতগুলো ডুপ্লিকেট আছে এটার মধ্যে সবগুলো ডিলিট হয়ে যাবে। ক্লিক করলাম। আবার আপনাদের ক্ষেত্রে কিন্তু ডিলিট ডুপ্লিকেট এটা লেখাও থাকতে পারে। আমার এটা প্রিমিয়াম, তো সফটওয়্যারটা আপনাদের ক্ষেত্রে নাও থাকতে পারে। মানে ডুপ্লিকেট আছে নিশ্চয়ই, কিন্তু একটু খুঁজে নিতে হইব আর কি। এই যে 20টা ডুপ্লিকেট ফাউন্ড হয়েছে, 181টা ইউনিক আছে, ঠিক আছে? ওকে। আচ্ছা এখন এগুলো হচ্ছে কি আমাদের, যে কম্পাউন্ডের টার্গেট। এই নেটওয়ার্ক ফার্মাকোলজি করার ক্ষেত্রে অনেকগুলো এক্সেল ফাইল ক্রিয়েট হয়, এই কারণে ফাইলগুলো ম্যানেজ করতে গেলে একটু ঝামেলা। এই কারণে আমরা এই সব বাদ দিয়ে জাস্ট একটা ফাইলের মধ্যে আলাদা আলাদা শিট তৈরি করে সবগুলো এক জায়গায় রাখবো, যাতে মানে বোঝা যায় সহজে আর কি। তো আমি যে জায়গায় নতুন একটা শিট নিই, শিট নেওয়ার পরে এগুলো হচ্ছে কি আমাদের, আচ্ছা আপাতত আমি পেস্ট করি। পেস্ট করার পরে এগুলো নাম দিই, নাম দিলে সহজে বোঝা যাইব আর কি। এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড টার্গেট, তাই না? কম্পাউন্ড টার্গেট। ওকে, আর ফার্স্ট শিটটা ছিল, এটা ছিল আমাদের কম্পাউন্ড স্ক্রিনিং। স্ক্রিনিং বানানটা আমি ভুল হয়ে গেছে, স্ক্রিনিং। ওকে, স্ক্রিনিং। আচ্ছা যাই হোক, মনে নাই। আচ্ছা ঠিক আছে। সুতরাং এই হচ্ছে আমাদের কম্পাউন্ড টার্গেট। এখন আমাদের লাগবে হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের ডিজিজের টার্গেটগুলো লাগবে। ডিজিজের ক্ষেত্রে যে জিনগুলো ইনভলভ, সুতরাং এটা কি? ডিজিজ টার্গেট। তো
তো এটা কোন ডিজিজের বিরুদ্ধে ছিল পেপারটা? অ্যান্টি ডিপ্রেসেন্ট। আচ্ছা, আরেকটা জিনিস মানে কেয়ারফুলি খেয়াল করবেন যে যেমন সার্ভিক্যাল ক্যান্সারের ক্ষেত্রে সার্ভিক্যাল ক্যান্সারটাই কিন্তু এই ডিজিজের প্রপার নাম। তো অ্যান্টি ডিপ্রেসেন্টের নামটা কি অ্যান্টি ডিপ্রেসেন্ট নাকি শুধু ডিপ্রেসেন্ট, এটা আমার শিওর না। তো নামটা যদি একজ্যাক্টলি না দেন তাহলে কিন্তু আবার ওই জিনগুলো আসবে না। তো আমার একটু চেক করা উচিত। এটা কি ডিজিজের নাম কিনা একটু চেক করি। অ্যান্টি ডিপ্রেসেন্ট। আচ্ছা, এই জায়গায় আমাদের যে ওয়েবসাইটটা বা সার্ভারটা ইউজ হইব সেটার নাম হচ্ছে জিন কার্ডস। ওকে, এগুলো কিন্তু আরও আছে, যেমন জিন কার্ডস, ওমিম। তো এতগুলো দিলে আসলে প্রথমে আপনাদের মাথায় একটু মানে একটু কঠিন মনে হতে পারে, আর তো কঠিনে যাওয়ার দরকার নাই, এগুলো দিয়েই কিন্তু মেন কাজটা হয়ে যায় আর কি। মানে আমি বলতে চাইতেছি জাস্ট আমি এখন এই সফটওয়্যারটা মানে এই সার্ভারটা ইউজ করে যেই কাজটা করব, এই সেম কাজ করার জন্য কিন্তু আলাদা আলাদা আরও সার্ভার আছে, কিন্তু এটাই বেস্ট। এখন দেখেন এক্সপ্লোরে জিন, সার্চ জিন কার্ডস ফর এনি টার্ম। এই দেখেন এক্সাম্পল হিসেবে রোগের নাম দিয়ে দিছে। তো আমরা অ্যান্টি ডিপ্রেসেন্টটা দিয়ে দেখি আসে কিনা। অ্যান্টি ডিপ্রেসেন্ট কি আছে কিনা একটু চেক দিই। আছে 12,545টা জিন এই কি এটা এই ডিজিজের সাথে ইনভলভড, ঠিক আছে। তো এগুলো নিচে দেখার দরকার নাই, যে অনেকগুলো আছে। আমি জাস্ট ফাইলটা ডাউনলোড দিয়ে দিই। সিএসবি ফাইল, এক্সেল ফাইল ডাউনলোড হইতেছে। তো এখন দেখেন এটা হচ্ছে জিন কার্ডের ডাটা। এই যে দেখেন কতগুলা, এখানে সবগুলো আপনার এই কলাম লাগবে না, জাস্ট এই যে এটা জিনের সিম্বল, এটা জিন, এটাই লাগবে আমাদের। তো এখন কথা হচ্ছে জিন তো অনেকগুলো, তো এতগুলো জিন তো আসলে সবগুলো আমাদের এই রোগটার ক্ষেত্রে মানে কি বলে অ্যান্টি ডিপ্রেসেন্টের ক্ষেত্রে এখানে বিষয় হচ্ছে কি, এখানে মনে করেন অনেকগুলো জিন আছে কিন্তু সবগুলো তো আর সমানভাবে গুরুত্বপূর্ণ না, অনেকগুলোর গুরুত্ব অনেক কম। এটারে বলা হয় যে রিলিভেন্স, এটার মাধ্যমে। সুতরাং এই জায়গায় যদি আমরা ফিল্টার করি তাহলে যেগুলো আমাদের সাথে রিলিভেন্স মানে সাদৃশ্য ওইগুলোই আমরা নিব, আর বাকি কিছু বাদ দিয়ে দিব। সুতরাং আমাদের একটা ফিল্টার ইউজ করতে হবে এই জায়গায়, যাতে আমরা টপগুলো নেই। আচ্ছা, ডাটাতে যাই, ডাটাতে যাওয়ার পরে ফিল্টারে আসার পরে স্মলেস্ট টু লার্জেস্ট, লার্জেস্ট টু স্মলেস্ট। তো আমরা এই জায়গায় ক্লিক করবো লার্জেস্ট টু স্মলেস্ট, কারণ আমাদের সিমিলারিটিটা রিলিভেন্সটা বেশি হলে ভালো বেশি। এই যে এই জায়গায় ডেকোরেট হয়ে গেছে বড় থেকে ছোট। তো আমরা কত পর্যন্ত নিব? এটা মেবি 60 পর্যন্ত নেওয়া যায়, দেখি। আচ্ছা, এই জায়গায় আপনারা দেখেন 60-এর উপরে গোলা বা 50-এর উপরে গোলা নেবেন। আমরা আচ্ছা আমি একটু ওকে, ঠিক আছে। সাইডই নেই, ঠিক আছে, অতিরিক্ত তো ওই জায়গায়। এই যে 60 পর্যন্ত, এর উপরে যে জিনগুলো আছে এগুলো আমরা নিয়ে নিব। এর নিচের গুলা রিলিভেন্স কম, আই মিন এতটাও জরুরি না, এই কারণে আমি নিতেছি না। তো আমি কপি করি এগুলারে। কপি করার পর আমাদের যে মেইন ফাইলটা আছে যেটা, এটাতে ডিজিজ টার্গেট এগুলো। ওকে, তো আমরা এগুলো কি করে দিই, পেস্ট করে দিই। তো এগুলো হচ্ছে ডিজিজ টার্গেট। তো এখন দেখেন এগুলো হচ্ছে আমাদের কম্পাউন্ডের টার্গেট, আর এগুলো হচ্ছে ডিজিজের টার্গেট। তো এই ডিজিজের ক্ষেত্রে যে জিনগুলো জড়িত আর কম্পাউন্ডের ক্ষেত্রে যে জিনগুলো জড়িত, এগুলোর মধ্যে কি মিল আছে কিনা? যদি মিল থাকে তার মানে কি, তার মানে ওই কম্পাউন্ডটা এমনিতেই ওই জিনটার বিরুদ্ধে কাজ করে। আর আমরা এখানে যে রোগটা নিতেছি বা ডিজিজটা নিতেছি এটার মধ্যে এই জিনটা ইনভলভ, তার মানে তো ওই কম্পাউন্ডটা এই রোগটার ক্ষেত্রে আলটিমেটলি ভালো কাজ করতেছে, তাই না? জাস্ট এটাই। আমাদের প্রথম একটু কনফিউশন লাগতে পারে, তো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন আমাদের আরেকটা ওয়েব সার্ভারে মানে যাওয়া লাগবে, সেটার নাম হচ্ছে বেননি, ঠিক আছে, BENNY, বেননি। আপনি যদি লিখে সার্চ দেন বেননি, এই যে উপরে আসছে এটাতে দেন। এটার মধ্যে আমরা কমন জিনগুলো খুঁজে বের করব। ওই যে গণিতে আগে ম্যাথ ম্যাথ থাকতো তো, যে ইন্টারসেকশনের মাধ্যমে কমন কারা কারা আছে দুইটা সার্কেলের মধ্যে।
কি হয়েছে নেটওয়ার্কের? আচ্ছা ভাইয়া, আমার একটা কথা ছিল। হ্যাঁ, হ্যাঁ, প্লিজ বলেন। ভাই, আপনি একটার পর একটা সফটওয়্যার ইউজ করে করে করতেছেন। বা আমি যখন কাজ করতে যাব, আমি এখনই অলরেডি কনফিউজ হয়ে যেতেছি কোনটার পর কোনটা ইউজ করে দেন আমি ডেটাগুলা বসাবো। তো এটা কি ডিটেলস আমাদের কি পিডিএফ বা কিছু দেওয়া থাকবে? না, এই যে দেখেন এটা আমি দিয়ে দেবো। এখানে দেখেন স্টেপ বাই স্টেপ আছে, ঠিক আছে? এই যে কালেক্ট ফাইটোকেমিক্যাল, প্রথমে আপনি ফাইটোকেমিক্যাল কালেক্ট করবেন, কম্পাউন্ড, সিআইডি, স্মাইল, কি লাগবো না লাগবো স্টেপ বাই স্টেপ এভরিথিং আছে। এই যে কি করা লাগবো, এটা হচ্ছে আপনার ফার্স্ট স্টেপ, ঠিক আছে? ইমপ্যাড থেকে আপনি নেবেন, এটাও আর একটা বিকল্প ওয়েবসাইট, তো এটা আপনার লাগবে না। দেন আপনি অ্যাডমিন টক্সিসিটি স্ক্রিনিং, আর ভিডিওটা রেকর্ড থাকবে, আপনি বারবার দেখবেন তাহলে বুঝতে পারবেন। প্রথম নেটওয়ার্ক ফার্মাকোলজিটা একটু অনেকগুলো টুলস ইউজ হইতো, এই কারণে একটু ঝামেলার মনে হয়। এই যে তারপর আপনি ওকে স্টেপ বাই ভাইয়া। স্টেপ আছে, ঠিক আছে? ওকে, সেটা আসতেছে না কেন? এই জায়গায় ক্লিক করে দেখি তো, মেবি সার্ভারে ঝামেলা হইতে পারে। আচ্ছা, বেন্নি 2.1 একটা আছে, বেন্নি 2.1টা একটু ইউজ করে দেখি হয় কিনা। তো বিকালেও ভালো ছিল, এটা হইলটা কি? অন্য একটা ব্রাউজার আমরা ব্যবহার করতে পারি। ওকে, 1 মিনিট দেখি এবার ব্রাউজারে আসে কিনা। এমন তো হওয়ার কথা না, ঝামেলা করতেছে কেন? এই যে আসছে, ঠিক আছে? তো এই জায়গায় দেখেন, আপনি এই জায়গায় এটাতে রিনেম করেন, এটাতে দেন হচ্ছে এটা কি আমাদের কম্পাউন্ড টার্গেট, বা জাস্ট টার্গেটও লিখতে পারেন। আমি মানে আপনাদের বোঝার সুবিধার্থে লিখতেছি কম্পাউন্ড টার্গেট। এখানে দিবেন কি আপনি ডিজিজ টার্গেট, ডিজিজ, আমি বড় করে লিখতেছি বোঝার সুবিধার্থে। ওকে, টার্গেট। তো এই জায়গায় কম্পাউন্ড টার্গেটের যে জিনগুলো আছে কপি করে এই জায়গায় পেস্ট করে দিবেন, আর এই জায়গায় পেস্ট করে দিবেন। অনেকে আবার নেটওয়ার্ক ফার্মাকোলজি কিভাবে করে, পুরো প্ল্যান্ডের ডাটাগুলো নেয় না, জাস্ট যে কোনো দুইটা কম্পাউন্ড নেই, বা অনেকে একটা কম্পাউন্ড নিয়েও করতে পারে। জাস্ট ওই একটা সিঙ্গেল কম্পাউন্ডের ওই ডিজিজের বিরুদ্ধে, মানে যে ডিজিজের সাথে কতগুলো জিন কমন থাকে, তারপরে ওনারা কি করে ইনভিভো ইনভিট্রো টেস্টগুলো ওই পেপারে অ্যাড করে, যাতে জাস্ট ওই একটা সিঙ্গেল কম্পাউন্ডের অ্যাক্টিভিটি দেখতে পারে। আর আপনি মনে করেন 4টা কম্পাউন্ড নিলেন, তো 4টার ক্ষেত্রে 1টা 2টা 3টা 4টা, মানে 3টা নিলেন, এই যে এখানে ডিজিজের জিনটা দিলেন, বা আপনি বাড়াইতে কমাইতে পারবেন, ওইগুলো লাগবে না আসলে। আমাদের যতগুলো কম্পাউন্ড আছে 5টা 10টা সবগুলা একটা কম্পাউন্ড হিসেবে, একটা কম্পাউন্ডের জিন হিসেবে আমরা ওই যে এক্সেল ফাইলে যেমন একটার পর একটা নিচে একত্রিত করছিলাম কম্বাইন, এই সবগুলো জাস্ট কম্পাউন্ড হিসাবে এই জায়গায় আমরা পেস্ট করে দেব। ওকে, তো আমরা দেখি আমাদের জিনটা, এই যে এটা আমাদের কম্পাউন্ড টার্গেট সিলেক্ট করা আছে অলরেডি, মেবি কন্ট্রোল সি দ্বারা কপি করলাম। তো কোন ব্রাউজারে ছিল এটাতে, তো আমি এই যে পেস্ট করছি, ঠিক আছে? পেস্ট করার পরে এটা হচ্ছে কম্পাউন্ড, আর এগুলো তো লাগতেছে না আপাতত। আচ্ছা, এই যে ডিজিজ টার্গেট, ওকে, ডিজিজ টার্গেটগুলো সিলেক্ট করা আছে, কন্ট্রোল সি দ্বারা কপি করলাম। এই যে ব্রাউজার, এই জায়গায় যাওয়ার পরে আমি এই জায়গায় পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পরে অলরেডি কিন্তু এই জায়গার মধ্যে আপনার গ্রাফটা চলে আসার কথা, কিন্তু আসে নাই। আসে নাই কেন? এর একটা কারণ আছে, আগে জিনগুলো দেওয়ার পরে উপরে নামটা মেবি লেখা লাগে, এই কারণে আসে নাই, ঠিক আছে? জাস্ট ছোট্ট একটা ভুলের কারণে আসে নাই। আচ্ছা, আমরা আবার একটু চেক করি। আই থিঙ্ক এই ব্রাউজার মানে এই ওয়েবসাইটটা মেবি কোনো ঝামেলা করতেছে এখন।
কি হইল এটার? এই সাইটটারই কোনো একটা ঝামেলা হইছে আই থিংক। আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা ফাইল থেকে দেখাই, অলরেডি ওগুলো একটা করা ছিল। এই জায়গা থেকে আমি এখান থেকে আরেকবার একটু দেখাই। এই যে এই জায়গার মধ্যে রেজাল্ট হিসাবে এই দুইটার মধ্যে কমন কোনগুলো আছে এই জায়গায় এগুলো আসবো। তারপর এগুলো আপনি কপি করে নিয়ে আবার ওই এক্সেল ফাইলে রাখবেন। আর এই জায়গার মধ্যে একটা প্লট তৈরি হইব। তো প্লটটা কেমন থাকে আমি একটু দেখি, দেখানোর চেষ্টা করতেছি। তো প্লটটা দেখি আছে কিনা। ওকে, বেনি 2.0 তাই না? আমাদের যেটা ছিল এই যে এটার মধ্যে দেখেন এই যে কমন টার্গেট এই পর্যন্ত আসছিলাম। তো এই যে জাস্ট এই যে বললাম না কমন কিছু দেই, তো কমনটা এরকম থাকে 19, এটার মধ্যে 19টা দিছিল। তো 19 মানে 19 কমন এলিমেন্টস ইন কম্পাউন্ড টার্গেট অ্যান্ড ডিজিজ টার্গেট। তো এই যে এগুলো হচ্ছে আমাদের কি কমন টার্গেট। ওই যে ড্রাগের মধ্যে এবং ডিজিজের মধ্যে যে জিনগুলা ইনভলভ ছিল ওইগুলোর মধ্যে দুইটার মধ্যে সেম ছিল বা কমন ছিল এই কয়টা। তো আমাদের এই নেটওয়ার্ক ফার্মাকোলজির নেক্সট যত স্টেপ আছে সবগুলো এই কয়টা জিনকে নিয়ে, ঠিক আছে? তো এই যে বললাম এই জিনগুলো দায়ী তাই না, কিন্তু এইগুলোর মধ্যেও কয়েকটা আছে কি জিন মানে হাব জিন, খুবই ভালো জিন, মানে সবচেয়ে বেশি রিলেটেড ওই রোগটার সাথে ইনভলভড, ঠিক আছে? তো এইগুলো আপনি কিভাবে খুঁজে বের করবেন? ওইটা খুঁজে বের করার একটা ওয়ে হচ্ছে আপনার সাইটোস্কেপ একটা সফটওয়্যার আছে, এটা আপনাদের সবার মানে ডাউনলোড দেওয়া লাগবে। আজকের ক্লাসে আমি পুরোটা দেখাবো না, কারণ এক ক্লাসে দেখালে মনেও থাকবো না, আর আজকে ওই সফটওয়্যারটা ঝামেলাও করতেছে। আপনারা এটা সবাই ডাউনলোড দিয়ে রাখবেন। নেটওয়ার্ক ফার্মাকোলজির ক্ষেত্রে সবগুলোই অনলাইন বেসড, বাট জাস্ট একটা সফটওয়্যার লাগে, এটার নাম হচ্ছে যে সাইটোস্কেপ, ঠিক আছে? এটাতে ক্লিক করবেন, এটা যে এই জায়গায় ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে ফ্রি। ওকে, আমার অলরেডি ডাউনলোড করা আছে। তো এটারও আগে একটা কাজ আছে, যেটা হচ্ছে এই যে কমন টার্গেটগুলো হচ্ছে প্রোটিন, তাই না? জিন মানেই তো প্রোটিন, জিন থেকেই তো প্রোটিন এক্সপ্রেশন হয়। তো প্রোটিনের আগের স্টেপটাই জিন আর কি। তো এগুলো দিয়েই আপনার প্রোটিন প্রোটিন ইন্টারাকশনের যে গ্রাফটা ওটা তৈরি হয়। আর এটা তৈরি করে হচ্ছে একটা ব্রাউজার দ্বারা, এই ব্রাউজারটার নাম হচ্ছে স্ট্রিং ব্রাউজার। এই যে স্ট্রিং ব্রাউজার, জাস্ট স্ট্রিং লিখবেন STRING স্ট্রিং, ঠিক আছে? এই যে স্ট্রিং। তো এই জায়গায় আসার পরে এই জায়গায় দেখবেন কি মাল্টিপল প্রোটিন, মানে আমরা তো এই জায়গায় অনেকগুলো প্রোটিন দিতেছি। এই যে কমন যে জিনগুলো ছিল এগুলো জাস্ট কপি করলাম, কপি করার পরে আপনি নিচে সার্চ, আর এই জায়গায় হোমোসেপিয়েন সিলেক্ট করা আছে, যদি করা না থাকে তাহলে এই যে এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে হোমোসেপিয়েন্স আসবে, তখন এটাতে ক্লিক করবেন, দেন সিলেক্ট। ওকে, আমার অলরেডি করা আছে। তো আমি সার্চে ক্লিক করি, ঠিক আছে? সার্চ বারে ক্লিক করার পর এটা রান হবে। তো রান হওয়ার পর আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, কন্টিনিউ। এই যে দেখেন এগুলো কিন্তু পেপার ইউজ হয়, এই সেম গ্রাফটাই পেপার ইউজ হইব। তো এটা দেখেন একটু অগোছালোভাবে আছে না, আপনি জাস্ট একটু গুছাইয়া দিবেন আর কি। একটু ডেকোরেশন করে দিই এটারে। ওকে, এটা অনেক দূরে গেছে গা, এটা এইভাবে থাকুক। আর এগুলো জাস্ট, এগুলোর মানে কি আপনারা বুঝছেন? এগুলো নেটওয়ার্ক, নেটওয়ার্ক বলতে কি বোঝাইতেছে? এই যে এটা একটা জিন, এই জিনের সাথে আমাদের বডিতে এই রোগের ক্ষেত্রে আর কোন কোন জিন রিলেটেড, মানে কোনটার সাথে কোনটা ইনভলভ। তো যেই জিনটা বাকিগুলোর সাথে সবচেয়ে বেশি ইনভলভ ওইটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখন ঠিক আছে, এখন কি করবেন? এই যে এক্সপোর্ট, ঠিক আছে? যদি এদিকে থাকে আপনি এক্সপোর্টে ক্লিক করবেন, এক্সপোর্টে ক্লিক করার পরে এই যে এই
ফিগারটা আপনার ডাউনলোড হয়ে যাবে পিএনজি আকারে যদি এটাতে ক্লিক করেন। এই যে ডাউনলোড হয়ে গেছে, এটা আপনার পেপার ইউজ হইব, ঠিক আছে? আপনার পেপারের ক্ষেত্রে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক আসছে, বাট এটা ব্ল্যাক না, পেপারে দিলে হোয়াইট হয়ে যাবো, এটা মেবি সফটওয়্যারের ইস্যু আর কি। ওকে, এখন এই জায়গা থেকে আমাদের এই যে টিএসবি ফরম্যাটে একটা ফাইল আছে, টিএসবি উপরেরটা, এটা আপনি ডাউনলোড দেওয়া লাগবে, এটা ডাউনলোড দিবেন। জাস্ট এই যে ফাইলটা আমি ডাউনলোড দিলাম, এটা নোটপ্যাডের মধ্যে ওপেন হবে, ঠিক আছে? নোটপ্যাডে ওপেন হওয়ার পরে আপনি এটারে কন্ট্রোল এ দ্বারা অল সিলেক্ট করলেন, দেন কন্ট্রোল সি দ্বারা কপি করবেন। কপি করার পরে আপনি আমাদের যেই ফাইলটা ছিল এটাতে এই জায়গায় যান, এই জায়গায় আপনি এটা পেস্ট করেন। এটা হচ্ছে আমাদের স্ট্রিং ডাটা, তাই না? স্ট্রিং, এটা একটু রিনেম করে দেই, STRING, স্ট্রিং। বাট এটার আবার আমি কপি করি, ঠিক আছে? এটা পুরোটা কপি করি, কারণ এটা এই ফাইল থেকে হবে না, এটার জন্য একটা নতুন আলাদা এক্সেল ফাইল ক্রিয়েট করতে হবে নতুন করে। তো এই যে নতুন করে একটা ফাইল নিলাম, দেন এটা কপি পেস্ট, এটা আমরা স্ট্রিং ডাটা নামে সেভ করি। সেভ এজ, ব্রাউজ, কে এটাতে থাক, এটার নাম হচ্ছে কি স্ট্রিং ডাটা। এটা আমি সেভ করলাম জাস্ট। আচ্ছা, প্রোটিন ইন্টারাকশনের যে গ্রাফটা তৈরি করছি এটাই আমাদের উদ্দেশ্য ছিল, কিন্তু এগুলো এই জায়গায় নিয়ে আসার উদ্দেশ্য কি, ওই যে এটার মধ্যে তো অনেকগুলো জিন আছে, এই জিনগুলোর মধ্যে কোন জিনগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কি মানে হাব জিন, ওইগুলো আমাদের ডিটারমিন করতে হবে, তাই না? তো ওইটা ডিটারমিন করার জন্য এই সব মানে এই ফাইলটা স্ট্রিং ডাটা নামে সেভ করা। তো এটা ডিরেক্ট একটা সফটওয়্যারের মাধ্যমে এটা কি করা যায়, ওপেন করা যায়। ওই সফটওয়্যারটার নাম হচ্ছে আপনার সাইটোস্কেপ। ওকে, এই যে সাইটোস্কেপ কোথায়, এই যে সাইটোস্কেপটা আপনারা সবাই কি করবেন, ডাউনলোড দিবেন। ডাউনলোড দেওয়ার পরে এটার মধ্যে একটা প্লাগ ইন এড করা লাগে, এটার নাম হচ্ছে সাইটোহোবা। তো এই সাইটোহোবাটা, ওইটার মধ্যে একটা অ্যাপ স্টোর আছে এই সফটওয়্যারের ভিতরে, আমি দেখাই দিব। তো ওইটার মধ্যে ক্লিক করলে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে জাস্ট একটা ক্লিকের মাধ্যমে। তো এই সাইটোহোবাটাই মূলত এই সবগুলা জিনের মধ্যে থেকে যেগুলো ইম্পর্টেন্ট, ওইগুলো কিছু মেথড আছে, ডিগ্রি মেথড বা আদার কিছু মেথড বা প্যারামিটার আছে, ওইগুলোর উপরে বেস্ট করে ভালো বা সবচেয়ে যে কি বা টপ হাব জিনগুলো আছে ওইগুলো আপনারা দিয়ে দিবে আর কি। এই যে সাইটোহোবা কোথায়, এই যে সাইটোহোবা, ঠিক আছে? এই যে একটা প্লাগ ইন, এটা আপনি এট ফার্স্ট, এই সফটওয়্যার একটু টাইম নেই, ঠিক আছে? আমি দেখাইতেছি। এটার মধ্যে আপনার অ্যাপ স্টোর আছে, এই যে অ্যাপ স্টোর। ওকে, তো এই জায়গায় জাস্ট সাইটোহোবা এই যে লিখে আমি সার্চ দিছিলাম, তো অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে গেছিলো। তো ওকে, সমস্যা নাই, এখন আমাদের এটা লাগতেছে না। আপনি এক কাজ করেন, এখন এই যে এটাতে দিলে বা আমি আপনি এই জায়গা থেকে ফাইল ইম্পোর্ট নেটওয়ার্ক ফ্রম ফাইল এটাতেও ক্লিক করতে পারেন, বা এই বাটনটাতে ক্লিক করলে ওই জায়গায় আসবো। স্ট্রিং ডাটা নামে এখন আমি যে এটা আমি সেভ করছিলাম, বা আপনাদের যেই ফোল্ডারে থাকে ওই লোকেশনে যাবেন, যাওয়ার পর ওইটা সিলেক্ট করবেন, দেন এটা ওপেন করবেন এই সাইটোস্কেপে। ওকে, ফাইল স্ট্রিং ডাটা নট ফাউন্ড, এটা কেন বলছে জানেন? কারণ এটা এই এক্সেলে ওপেন। তো স্ট্রিং ডাটা নামে যে ফাইলটা আছে এটা আপনি ডিলিট করে দিবেন, এই জায়গাতে ডিলিট বলতে ক্লোজ করে দিবেন। দেন আরেকবার আমরা একটু চেষ্টা করি, স্ট্রিং ডাটা এবার আসবো, আই থিঙ্ক এই যে আসছে, দেখছেন? এখন ওকে, লোডিং নেটওয়ার্ক ফ্রম টেবিল, এই যে জিনগুলো আসছে, মানে যে স্ট্রিং ডাটা যেগুলো আমরা নিছিলাম, ওই স্ট্রিংয়ের যে ফিগারটা নিছিলাম কি সফটওয়্যার থেকে, স্ট্রিং সফটওয়্যার, মানে সফটওয়্যার বলা না ওইটা হচ্ছে আপনার ব্রাউজার থেকে যেটা নিছি ওইটা। তো এই যেটার মধ্যে অনেকগুলো আছে, তাই না? এখন এগুলো আপনি যে লেআউটে যাওয়ার পরে আপনি যদি সার্কুলার লেআউট দেন, দেখেন ডেকোরেট হয়ে গেছে। তো এগুলোর মধ্যে তো আমাদের টপগুলো লাগবে, তো টপগুলোর জন্য আমরা যে সাইটোহোবাতে ক্লিক করতে হবে, সাইটোহোবা। তো এটাতে ক্লিক করার পরে আপনি ক্যালকুলেটে ক্লিক করেন, ক্যালকুলেটে ক্লিক করার পরে টপ 10টা নিব নাকি 5টা নিব? 5টা নিই, কারণ এই টপগুলোর সাথে কিন্তু আমরা মলিকুলার ডকিং করব, কিন্তু 10টা কম্পাউন্ডের সাথে যদি আমরা ডকিং করি তখন দেখা যাচ্ছে পেপারটা অনেক বড় হয়ে যাবে, আর পেপারে কিন্তু একটা ওয়ার্ড লিমিট আছে জার্নালে পাবলিকেশনের ক্ষেত্রে, তো অতিরিক্ত বড় দেওয়াটা ঠিক না। 5টা বা 3টা দিতে পারেন, তো আমি আপাতত 5টা নিই।
আচ্ছা, এটাতে ক্লিক করেন, ক্লিক করার পরে না, এটাতে ক্লিক করা যাবে না, এটাতে ক্লিক করা থাকা লাগবো। এই জায়গায় দেখেন মেথড আছে, আমরা এই এমসিসি মেথডের উপর বেস্ট করে হাফ দিনগুলো ডিটারমিন করব না, আমরা নিব হচ্ছে ডিগ্রি মেথডের উপর বেস্ট করে। এই যে ডিগ্রিতে ক্লিক করলাম, দেন সাবমিট। এই যে দেখেন এই পাঁচটা হচ্ছে কি সবচেয়ে ভালো। তো এখন এটা আপনি একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বা ফিগার সেভ করতে পারেন। তো ফিগার সেভ করবেন কোথায়? তো এই যে ফিগার সেভ করার জন্য মেবি এই যে এক্সপোর্ট টু ফাইল, ওকে, এক্সপোর্ট এজ ইমেজ। এই যে পিক্সেল আপনি চাইলে বাড়ায় নিতে পারেন। তো আমি একটু বড় করে নিই, বড় করে নিলে কি হবে, এটার মানে ইমেজ রেজলিউশনটা অনেক ভালো হবে। 1200 দিয়ে দিই, ওকে। এখন এটা কোথায় সেভ হইতেছে? ওই যে আমার ইয়াতেই সেভ হইতেছে, আমার ডিরেক্টরিতে। ওকে, ওকে, সেভ হয়ে গেছে। এখন এই যে পাঁচটা নিছি, পাঁচটার মধ্যে যদি আপনার পেপারের মধ্যে আপনার মনে হয় আমি এতগুলো ডকিং করব না বা সিমুলেশন করব না, আমি এই দুইটা করব, কিন্তু এই পাঁচটার মধ্যে কোন দুইটা সবচেয়ে ভালো? এই যে এখানে র্যাঙ্ক আছে সিরিয়াল অনুযায়ী, এটা সবচেয়ে ভালো, এটা পরে, এটা পরে। তো এটা আপনি সেভ করে রেখে দেন, আপনার প্রয়োজন হবে পরবর্তীতে। তো এটা কি র্যাঙ্কিং, ঠিক আছে, সাইটো হোবা র্যাঙ্কিং। তো আপনি সাইটো হোবা নাম দিয়ে র্যাঙ্কিং দিয়ে রেখে দেন, সাইটো হোবা র্যাঙ্কিং টপ জিন্স। তো আমি এটা কোন জায়গায়, এই জায়গায় সিলেক্ট করলাম, ওকে, সিলেক্ট মানে সেভ হয়েছে আর কি, ওকে। তো আমরা এই জায়গায় জিন কয়টা নিছি? পাঁচটা। এখন এর পরবর্তীতে যেই কাজটা, ওইটা আপনি এই পাঁচটা না নিয়ে 10টা নিয়ে করলেই মেবি অনেক ভালো হবে। 10টা দিয়ে করার চেয়ে আবার 5টা দিয়ে, আচ্ছা আমরা যেই কয়টা টপ জিন হিসাবে নিতেছি, ঠিক আছে, মানে হাফ জিন হিসাবে, এখানে তো আমরা 5টা নিতেছি। তো এই 5টার জন্য আমরা নেক্সট যে স্টেপগুলো আছে ওইগুলো করবো, ঠিক আছে। তো এই 5টা জিন তো এই যে আমরা নাম আকারে সেভ করলাম, 5টা 1 2 3 4 5, ওকে। তো আপাতত এই জায়গায় কাজ শেষ, নো জাস্ট কোয়াইট, ওকে। দেন এটা কোন ব্রাউজার? আচ্ছা যাই হোক, এখন আপনার কাজ হচ্ছে আরেকটা ওয়েবসাইট, ঠিক আছে, এটার নাম হচ্ছে আপনার শাইনি গো। এক্ষেত্রে আরও অনেকগুলা সার্ভার আছে, বাট এটা একটু ইজি এবং এটার মধ্যে ফিগারগুলো খুব সহজে জেনারেট হয়ে যায়। ফাইলটা কোথায় রাখা ছিল? ওই জায়গায় স্ট্রিং ডাটা, এই সাইট ওভার র্যাঙ্কিং টপ জিন্স, ওকে। এই যে এটা, এগুলো ছিল আমাদের টপ জিন্স, তাই না? তো এটা আমি একটু কপি করি, কপি করার পরে এই যে শাইনি গো, ওকে, এখানে আমি কি করলাম, এগুলো পেস্ট করলাম। পেস্ট করার পরে এখন ওই জিন অন্টোলজি নাম শুনছেন কিনা জানি না, ওই যে পাথওয়ের কথা যে বললাম, কোন পাথওয়েতে কাজ করে, তো এই জিনগুলা কোন কোন পাথওয়েতে কাজ করে, ওই পাথওয়েগুলাই দেখায় ওই জায়গায়। তো আপনি কতগুলো পাথওয়ে দেখতে চান? 10টা চাইলে 10টা দেখতে পারেন, 15টা, 20টা। তো 20টা দিলেও অনেক বেশি হয়ে যায়, তো বেশি দরকার নাই আমাদের, 10টা দিলে এনাফ, যেহেতু জিন 5টা। তো আমরা অল্পই দেখি, 10টা, 10টাই ঠিক আছে। আর এগুলা ডিফল্ট আকারে যা আছে তাই থাক। তো এটাতে ক্লিক করি, না, এই জায়গায় হিউম্যান লেখা থাকা লাগবে, ঠিক আছে। এখন চেঞ্জ স্পেসিস, সাবমিট, এখন আমাদের সাবমিট বাটনে ক্লিক করা লাগবে। তো সাবমিটে ক্লিক করার পরে কিছু জিনিস রান হয়েছে এই জায়গায়। তো রান হওয়ার পরবর্তীতে আমাদের যে কাজ, এখানে চাইলে আপনি যেগুলো, যে পাথওয়েগুলো মানে 10টা পাথওয়ে আমরা দিছিলাম না এই জায়গায়, তো এই যে 10টা পাথওয়ে আছে, তো এগুলো আমাদের লাগবে না, আমাদের লাগবে হচ্ছে চার্ট। পেপারের জন্য, পেপারের জন্য ডিরেক্ট চার্ট লাগবে, এই যে এই চার্টটা আমরা ডিরেক্ট পেপারে ইউজ করব। তো এটা কি চার্ট? এটা হচ্ছে যে কেক পাথওয়ের চার্ট, ঠিক আছে, কেক পাথওয়ে। এটা আপনি জাস্ট এই যে ডাউনলোড প্লট এখানে দিলে ফিগারটা ডাউনলোড হবে, পিডিএফ, পিএনজি, এসভিজি, 3 ফরম্যাটে দিতে পারেন, 3টাতে দিয়ে রাখবেন। আর এটা নামটা মানে এটা ডাউনলোড হওয়ার পরে 3টায় কেক পাথওয়ে নাম দ্বারা আপনি সেভ করে রাখবেন। আমি পিএনজি দিই আপাতত, আপনারা পিডিএফও দিবেন, কারণ পেপার যখন পাবলিশ হয় তো পাবলিকেশনের সময় আপনার ওই ভালো ভালো মানে ভালো রেজলিউশনের
তারা প্লট বা ইমেজগুলো চায়। এই যে পিডিএফ এসভিজি এগুলো হচ্ছে ভেক্টর ফরম্যাটে, আর এটা হচ্ছে কি বলে এটা রাস্টার ফরম্যাট না কি যেন। আচ্ছা, এটা কিন্তু ফেটে যায়, পিএনজি যেগুলো আছে এগুলো কিন্তু কি ফাটে না। এগুলো আপনি যত বড় করবেন ওইগুলো এত বড় হইব। সুতরাং এই তিনটাই ডাউনলোড দিয়ে রাখবেন। ওকে, তো এটা হচ্ছে আমাদের কেক পাথওয়ে। এখন আপনি যান জিন অন্টোলজিতে, এই যে এই তিনটা লাগবো, মানে কথা হচ্ছে এই চারটার জন্য চারটা প্লট লাগবো, এখানে এটাই কাজ, আর কোনো কাজ নাই। তো গো বায়োলজিক্যাল প্রসেস, এটার মানে হচ্ছে জিন অন্টোলজি বায়োলজিক্যাল প্রসেস, বিপি। ওকে, এই যে দেখেন আসছে, এই প্লটটাও আবার আপনি ডাউনলোড দিবেন সেম ওয়েতে। আর এটা কিন্তু বিভিন্ন স্টাইলে ডেকোরেট করা যায়, যেমন ললিপপ না দিয়ে ডট প্লট দেন, দেখেন একটু ডেকোরেট হবে। এই যে ডট প্লট, এগুলোর কিন্তু আমার মিনিং আছে, কি দ্বারা কি বোঝায়, কিন্তু এগুলো বুঝাইতে গেলে একটু টাইম লাগবে, আপাতত বুঝাইতেছি না। উপরেরটাই থাকে, এটাই ভালো লাগে, বা এটার মধ্যে ডিটেলস থাকে আর কি। সো আপনি এটা সেম ওয়েতে এটা সেম ওয়েতে নেবেন, ঠিক আছে। নেওয়ার পরে আমাদের এই যে এনরিচমেন্ট যে এটা ছিল, এনরিচমেন্ট থেকে আপনার রিজাল্টস অন অল পাথওয়েজ, ঠিক আছে, টপ পাথওয়েজ শোন অ্যাবভ। এখন কথা হচ্ছে আমাদের কাজ প্রায় শেষ, আমাদের জাস্ট আর একটা প্লট তৈরি করা বাকি। ওইটা হচ্ছে কি টার্গেট পাথওয়ে অ্যান্ড জিন, মানে কম্পাউন্ডের যে টার্গেটগুলো ছিল আর আমাদের যে কমন টার্গেটগুলো ছিল, আই মিন এই যে টপ জিন যেগুলো, আর এই জায়গায় যে পাথওয়েগুলো আমরা পাইতেছি, এই তিনটার সমন্বয়ে আমরা একটা প্লট তৈরি করবো ওই সাইটোস্কোপের মাধ্যমেই। সাইটোস্কোপ এর আগে যে সফটওয়্যারটা আমি ওপেন করছিলাম ওইটা, তো ওই কাজটা করলেই শেষ। তো ওইটার জন্য আমাদের টপ কিছু পাথওয়ে লাগে, তাই না? তো এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে যতগুলো পাথওয়ে এইগুলোর সাথে জড়িত সবগুলো ডাউনলোড হবে, কিন্তু আমাদের এই সবগুলোর দরকার নাই, আমরা টপ পাথওয়েগুলাই ডাউনলোড দিই। তো এই যে টপ পাথওয়ে এনরিচমেন্ট, তো আপনি চাইলে এই জায়গায় আপনি নিজেও মানে এগুলা কোনটা টপ আপনি খুঁজে বের করতে পারবেন। কিভাবে বের করবেন আমি একটু বলতেছি, যেমন ফোল্ড এনরিচমেন্ট বেলো, এটা যত বেশি হবে তত ভালো, ঠিক আছে। পাথওয়ে জিন, এটাও মেবি যত বেশি হবে এত ভালো। নাম্বার অফ জিন, যত বেশি ইনভলভমেন্ট এত ভালো। আর এটা আমার পুরোপুরি মনে নাই পাথওয়ে জিন বেশি হওয়া ভালো না কম, গুগলে সার্চ করলে পাইবেন। তো এখন এই জায়গা থেকে আমাদের যা লাগবো সেটা হচ্ছে পাথওয়েটার নাম লাগবো। তো এই যে পাথওয়ের নাম, ঠিক আছে, আর বাকি কিছুই দরকার নাই, ওগুলা ডিলেট দিয়ে দিই। ডিলেট ডিলেট ডিলেট, এই যে এই দুইটা আমাদের কলাম আমাদের দরকার। তো এটার মধ্যে দেখেন পাথওয়ের নামগুলো আছে, বাট আগে কয়েকটা অযথা ভ্যালু আছে যেগুলো আমাদের লাগবো না, কিন্তু আমাদের লাগবো জাস্ট পাথওয়ের নামটা। তো এটা আমাদের কপি করে এখন আলাদা করা লাগবে, সেপারেট করা লাগবে। তো আমি এটাই রাখি আপাতত। আপনাদের কাছে একটু ঝামেলা মনে হইতেছে আমি বুঝতেছি, কারণ এগুলো আসলে এক সপ্তাহ ধরে প্রতিদিন আলাদা আলাদা একটা টপিক দেখাইলে আর ভালো হইতো আপনাদের জন্য। তো ক্লাসটা যেহেতু রেকর্ড থাকবো আপনারা দেখবেন, আর যে কোনো কনফিউশন হলে গ্রুপে শেয়ার করবেন। আর এতটা কঠিন না, কিন্তু অনেকগুলো টুলস তো জাস্ট এই কারণে একটু ঝামেলা মনে হয়। আচ্ছা, আমরা 3টা নিছি। ওকে, এই কয়টাই নেই আমি। আর এই জায়গায় কি আছে, 4টা নেওয়া হয়েছে, তাই না? এই জায়গায় যে 4টা, কন্ট্রোল সি। তো এই 4টার ক্ষেত্রে এই জায়গায় কি করা যায়, এগুলো তো আছে কি রোতে আছে, তাই না? তো রো থেকে যদি আমি এগুলোর কনভার্টে কি রো থেকে যদি কলামে কনভার্ট করতে চাই তাহলে একটু দেখি হয় কিনা। এগুলো ছিল হচ্ছে আপনার অলরেডি তো কলামে ছিল, এই কারণে হয় নাই। একটা একটা করা লাগবো, একটু বলি বিষয়টা আপনারে। এই যে এই পাথরের ক্ষেত্রে এই 3টা জিন দায়ী, তাই না? 3টা। তো এই 3টা জিন আমি এইভাবে দেখালে বুঝবেন। এই 3টা কপি করলাম, তো এই 3টারে যদি আমি এই জায়গায় পেস্ট করি, এগুলা কি একটা সেলের ভিতরে আছে, এই কারণে হইতেছে না। এগুলা তাহলে মানে ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ করবেন যে টেক্সট টু কলাম, তো
তো কিছু ওয়েবসাইট আছে যেগুলো মানে অটোমেটিক্যালি তৈরি করে দিবে। তো এই যে এই ৩টা জিন আমি পরপর এভাবে ডেকোরেট করলাম, আর এটার মধ্যে এই ৩টা জিনের সাথে ইনভলভ ছিল এই পাথওয়েটা, তাই না? তো এটা আমি পাথওয়েটা কপি করি, কন্ট্রোল সি। তো এটা আমি এই জায়গায় পেস্ট করি, ওকে। তো এটা আমি টান দিই। তো এই সেম ওয়েতে এই জায়গায় যে আবার জিনগুলো আছে, এগুলোর ক্ষেত্রে আবার এটার সাথে জড়িত এটা, তাই না? তো এই সেম ওয়েতে আবার এইভাবে তৈরি করা লাগবে আর কি আপনার। কন্ট্রোল এক্স একটা করে দেখায় দিই আজকে। ওকে, এটার জন্য কোন পাথওয়ে রেসপন্সিবল? এটা হচ্ছে এটা তো এই জায়গায় কপি করা আছে অলরেডি, কন্ট্রোল সি কন্ট্রোল বি, ওকে। দেন আমি এগুলা নিচের দিকে টেনে দিলাম। আচ্ছা, 2টা হয়েছে, ঠিক আছে। তো আমি সবগুলো করতেছি না, আপনারা সবগুলাই যে যতগুলো আছে এই জায়গায় সবগুলো এইভাবে করে নেবেন, কারণ এটা এখন টাইম কনজিউমিং, অতটা করতেছি না। ওকে, আমি জাস্ট এগুলোর জন্য নতুন একটা ফাইল ক্রিয়েট করতে হবে আপনার, কন্ট্রোল সি। ওকে, এই ফাইলটার মধ্যে আপনি এটা যেহেতু সাইটোস্কেপে যাইবো, এই ফাইলটা এটাই লাস্ট নেটওয়ার্ক ফার্মাকোলজি লাস্ট স্টেপ, ঠিক আছে। এটা আপনি না করলেও চলবো যদি কঠিন মনে হয়। এর আগের যে স্টেপগুলো হয়েছে মানে কি হাব বা হাব জিনগুলা বের করা পর্যন্তই বলা যায় কমপ্লিট। ওইগুলোর পরও ওই হাব জিনগুলা ইউজ করে আমরা ডকিং সিমুলেশন করব, ঠিক আছে। আর সাইটোস্কেপ অলওয়েজ কাজ করে নোডের উপর ভিত্তি করে, তো আমরা এটার 2টা নোড নাম দেই, NODE নোড 2। তো এখন এগুলো কপিটা হয় নাই, এনরিচমেন্ট, ঠিক আছে। কন্ট্রোল সি দ্বারা আবার আমি কপি করলাম, নিউ যেটা এটা, কন্ট্রোল বি, ওকে। আপনাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গায় আরো বেশি হইব, কারণ এখানে তো আমি 2টা পাথওয়ে দেখাইছি, আপনারা এইভাবে ঠিক সেম ওয়েতে 10টা পাথওয়ের জন্য আরো বড় হবে আর কি। তো এটার নাম হচ্ছে কি পাথওয়ে টার্গেট, PATHWAY, পাথওয়ে টার্গেট। এখন এই আমরা লাস্টে যে ফিগারটা তৈরি করতে যাইতেছি এটার নাম হচ্ছে টার্গেট জিন পাথওয়ে, ওকে। তো এটার নাম আপনি পাথওয়ে জিন দিতে পারেন, পাথওয়ে জিন। আর ওইটার নাম আমরা দিব হচ্ছে কম্পাউন্ড টার্গেট। সুতরাং আমাদের পুরো ফাইলটা হবে কি কম্পাউন্ড টার্গেট পাথওয়ে। তো এই জায়গায় আমি লিখি কি পাথওয়ে জিন, যেহেতু এটা হচ্ছে কম্পাউন্ড টার্গেট, কম্পাউন্ড টার্গেট, ওকে। তো এই জায়গায় সেম ওয়েতে আমি 2টা কম্পাউন্ড নিয়ে কাজ করছিলাম এট ফার্স্ট, কম্পাউন্ড স্ক্রিনিং, ওকে। তো এই জায়গায় আমি কাজ করছিলাম হচ্ছে এই 2টা কম্পাউন্ড নিয়ে, তাই না? কন্ট্রোল সি। তো এই জায়গায় আবার নোড 1 নোড 2 লিখি আমরা, নোড 1 এ ক্লিক করলাম, তারপরে এই কলামটার নাম দিই নোড 2। নোড 2 তে আমরা আবারও এটা আমি বোল্ড করে দিই, তাহলে বোঝার জন্য সুবিধা হয় আর কি। ওকে, নোড 1 নোড 2 এটা আবার কপি করা লাগবে, কারণ একটু কাজ করলে কপিটা আবার যায় আর কি। কম্পাউন্ডের নামটা নিয়ে আসি আবার আমরা, ওকে। এটা হচ্ছে নোড 1। আর নোড 2 এর ক্ষেত্রে আমরা কি ইউজ করব, আমাদের যে কমন জিনগুলো ছিল, কমন জিন ওইগুলা, ওকে। তো কমন জিনগুলো কই ছিল, এই যে কমন টার্গেট, এটা না তো ডিজিজ টার্গেট স্ট্রিং। কমন টার্গেট তো আমরা এটার ক্ষেত্রে পাই নাই, তাই না? ওই বেন্নি তো কাজ করে নাই, বেন্নি তো আমি ওইটা থেকেই দেখাই। আমাদের যে আগেরটা ছিল এই যে এটা, হ্যাঁ, এটারে যে কয়টা হচ্ছে কমন টার্গেট, তো আমি কন্ট্রোল সি দিই। এটা জাস্ট আপনাদের টিউটোরিয়ালের জন্য। ওই বেন্নি কিন্তু অলওয়েজ কাজ করে, আমার ক্ষেত্রে ফার্স্ট টাইম এমন হয়েছে, আজকে ওই সার্ভারটা মেবি কোনো ঝামেলা।
ওকে, এখানে তো এখানে একটা বিষয় দেখেন, এই যে এই সবগুলা কমন কম্পাউন্ড, এগুলা কিন্তু এটার জন্য এটার জন্য, তাই না? তো এগুলো আপনি আবার এটাতে ক্লিক করেন, মানে আবার দুইবার দেন। দুইবার দেওয়ার মানে কি, এটার মধ্যে হবে নিকোটিনিক অ্যাসিড, নিকোটিনিক অ্যাসিড। ওকে, বিষয়টা কি বুঝছেন? মানে একটা কম্পাউন্ডের জন্য সবগুলো আর কি। এই যে নিকোটিনিক অ্যাসিড, আর এটা আমি ডিলিট দিয়ে দেই, আর এটার ক্ষেত্রে তো আবার সবগুলো, তাই না? প্রত্যেকটার জন্যই কমন কম্পাউন্ডগুলো সেম। তো এই ফাইলটা আমি সেভ করি। এটার নাম হচ্ছে কি, ড্রাগ টার্গেট পাথওয়ে। ওকে, তো এটা আমি সেভ করলাম, দেখা যাক সাইটোস্কেপ কাজ করে কিনা। এগেন সাইটোস্কেপ ওপেন করি, এটাই লাস্ট, ঠিক আছে? এটার পরে নেটওয়ার্ক ফার্মাকোলজি ডান। কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে বা কোয়েশ্চেন থাকলে আপনার সাথে সাথেই করবেন। এটা টাইম মানে ওপেন হতে একটু টাইম নেই। আচ্ছা, আমরা ফাইলটা ওপেন করি, ঠিক আছে? এটাতে ক্লিক করার পরে দেন প্রজেক্ট, অল সেশন ফাইলস। আমাদের ফাইলটা তো এই জায়গায় থাকার কথা, কোথায়? সেটা কোথায় সেভ হয়েছে একটু চেক দেই। ড্রাগ টার্গেট পাথওয়ে পার্সোনাল, এই জায়গায় তো আছে কিন্তু পাইতেছি না তো। BLRCL, ফাইল নেম, একটু ড্রাগ লিখে সার্চ দিই, না আসতেছে না। ইম্পোর্টে যাওয়ার পরে নেটওয়ার্ক ফ্রম ফাইল, এই যে এই জায়গায় যাওয়ার পরে আসছে ড্রাগ টার্গেট পাথওয়ে। ওকে, তো এই জায়গায় দেখেন আমাদের তো ওই যে এক্সেল ফাইলটা লাস্ট বানাইছি ওটার মধ্যে দুইটা শিট ছিল, তাই না? এই দেখেন, একটা ছিল পাথওয়ে জিন আর একটা শিট 2, এটার কি আমি নাম দেই নাই? এটা কোথায়? আচ্ছা যাই হোক, আমি এটার নাম দিলেও হয়তো সেভ হয় নাই আর কি। তো আমি এটা ওপেন করি, ওপেন করার পরে এগেইন ইম্পোর্ট, ওই ফাইলটাই আবার ওপেন দেওয়া লাগবে, কারণ এটার মধ্যে তো আরেকটা ফাইলও আছে, তাই না? ড্রাগ টার্গেট পাথওয়ে। তো এখন কিন্তু আমরা নিচেরটা দিই, শিট 2, এই যে কম্পাউন্ডেরটা যেটা ছিল। ওকে, যে দুইটাই হয়েছে, তো এই দুইটার এখন একসাথে মার্জ করা লাগবে। তো মার্জ করার ক্ষেত্রে যেটা ব্যবহার হয়, সিলেক্ট, ভিউ, এডিট ফাইল লেআউট, আমার মনে পড়তেছে না এটা কোন জায়গায় যেন থাকে। মার্জ করার ক্ষেত্রে এই যে মার্জ, ঠিক আছে? নেটওয়ার্ক, এই দেখেন পাথওয়েতে ক্লিক করলাম, এটা আমি এইদিকে নিই। শিট 2তে ক্লিক করলাম, এটা আমি এইদিকে নিই। শিট 2 নামটা আমি দিয়েছিলাম মেবি অন্য একটা, তো এটা নামটা সেভ হয় না। আচ্ছা যাই হোক, তো মার্জ, এই যে আমাদের যেই লাস্ট এটা তৈরি করার কথা ছিল এটা কিন্তু তৈরি হয়েছে। তো এটা এখন জাস্ট ডেকোরেট করার পালা আর কি। তো এই জায়গায় সার্কুলার লেআউট দিলে একটু দেখতে সুন্দর লাগে। এখন বিষয় হচ্ছে কি, বিভিন্ন কালার দেওয়া যায়, যেমন আমাদের তো কম্পাউন্ড দুইটা, এটা হচ্ছে নিকোটিনিক অ্যাসিড, আরেকটা হচ্ছে কি আরেকটা কম্পাউন্ড ছিল, এটা কই আছে?
এই যে অ্যাসকর্বিক অ্যাসিড। ওকে, এখন লেআউট টুলসে ক্লিক করেন। সেটা থাক, ডেকোরেশন করার একটা জায়গা আছে এখানে, এই যে স্টাইল, ঠিক আছে? স্টাইলে ক্লিক করার পরে আপনি শিফটে ক্লিক করে ধরে আবার ওইটাতে ধরেন। তো এই দুইটার আমরা বিভিন্ন কালার বা শেপ দিতে পারি। এই দুইটার আমরা একটা শেপ দিই, এই যে শেপ, ঠিক আছে? তো কোন শেপটা দিলে এদেরকে ভালো মানাইবে? আপনি আচ্ছা এটাই দিই, অ্যাপ্লাই, ঠিক আছে। এখন কালার দিতে পারেন। কালার কোথায় আছে? এই যে ফিল কালার। ওকে, অনেকগুলো কালার আছে, আমরা একটা কিউট কালার ইউজ করি, এটা দিই। ওকে, এই যে কালারটা চেঞ্জ হয়েছে, তাই না? তো এই বাকি যেগুলো আছে এই সবগুলা যদি সিলেক্ট করে আমরা, এই সবগুলাই কিন্তু জিন, কিন্তু কয়েকটা আছে পাথয়ে, তাই না? তো পাথয়ে এগুলা কোনগুলা? এগুলা পাথয়ে, এটা পাথয়ে। আমাদের এই গ্রাফটার নাম হচ্ছে কম্পাউন্ড, এগুলো হচ্ছে টার্গেট, আর এটা হচ্ছে পাথয়ে। তো পাথয়ে আরো কয়েকটা ছিল, এমএপিকে। তো জিন আর পাথয়ে মানে একটু গোলায় গেছি কোনটা জিন কোনটা পাথয়ে, ওই টেবিলে দেখলে আবার বোঝা যাইব আর কি। আচ্ছা যাই হোক, আমরা পাথয়েগুলো তাহলে মাঝে রাখি, আর পাথয়েগুলো মাঝে রাখি, আর এই দুইটার কালার আমরা একটু চেঞ্জ করে দিই। ওকে, তো এই দুইটার কালার দেই হচ্ছে আপনার ফিল কালার, এটা দিয়ে দিই। ওকে, আর এটা শেপটা একটু চেঞ্জ করে দিই, শেপ এটাই থাক, অ্যাপ্লাই। এই দুটো হচ্ছে পাথয়ে। পাথয়ে মেবি আরো কয়টা আছে, জাস্ট টেবিলে দেখা লাগবে আর কি। তো জিন আর পাথয়ের মধ্যে আমি একটু গোলায় গেছি। এখন আপনি আপনার মতো করে ডেকোরেট করে দিবেন যাতে পেপারে থাকে। তো এটার মধ্যে কিন্তু এই যে জিন অল্প অল্প কয়টা না, কিন্তু আপনি যখন ওই 10টা কম্পাউন্ড, আমি তো মাত্র একটা না দুইটা থেকে দেখাইছি, যখন 5টা বা 10টা কম্পাউন্ড স্ক্রিনিং করে নিয়ে আসবেন তখন আরো বেশি হবে এটা সংখ্যায় আর কি। আচ্ছা আমি লেআউটটা আবার একটু সার্কুলার করি, দেখি সুন্দর হয় কিনা। অলরেডি সার্কুলার করা আছে, ম্যানুয়ালি করতে হবে এখন। আপনি কিন্তু এগুলো ফন্ট সাইজ চাইলে শুরু মানে বড় করতে পারবেন, লেভেল। তো আমি একটু বড় করে দিই, 18 দিই, দেখি কেমন হয়। তারপরে ছোটই দেখা যায়। লেভেল আমরা এখানে 22 ইউজ করি, হ্যাঁ। ওকে, এখন দেখতে একটু ভালো লাগতেছে বা বোঝা যাবে আর কি সহজে। সেট, বিষয়টা হয়েছে কি, এটা সিলেক্ট করা ছিল, শুধু ফন্ট সাইজটা এটারই মানে বড় হয়েছে আর কি, ওইগুলোর বড় হয় নাই। তো সবগুলো সিলেক্ট করতে হইব। তো এটা সিলেক্ট আপাতত করার দরকার নাই, সময় যেহেতু খুবই কম আমাদের হাতে, এটা রিমুভ করে দিই। ওকে, এখন জাস্ট এগুলো যদি একটু গুল করেন ঠিকভাবে তাহলে গ্রাফটা কমপ্লিট আমাদের। আপনারা নেটওয়ার্ক ফার্মাকোলজি পেপারগুলো দেখবেন, কিছু পেপার আমি ডাউনলোড দিয়ে গ্রুপে দিয়ে দিব। পেপারগুলো জাস্ট এরকম থাকে, একটু ডেকোরেটিভ ওয়েতে থাকে আর কি। এটা আবার বেশি উপরে উঠে যাইতেছে, তাই না? ওকে, আপনাদের মতো আর ভালো করে ডেকোরেট করে নিয়েন, আপাতত আমি এটুকু করলাম। তো এখানে ওই যে ওই সেম ওয়েতে, ঠিক আছে, এই যে এক্সপোর্ট টু ফাইল, এক্সপোর্ট এস ইমেজ। ওকে, তো এখানে ইমেজের কি আরও কোনো অপশন আছে? এই যে এসবিজি ফরম্যাটে নেবেন বা পিডিএফে নেবেন, আর যে পিএনজিতেও না নিলেও চলবো। পিডিএফে নেবেন আর এসবিজিতে নেবেন। এসবিজিতে নেওয়ার পরে এটা আপনার মেনুস্ক্রিপ্ট ওয়ার্ড ফাইলে ইনসার্ট করবেন, আর পিডিএফটা সেভ করে জাস্ট রেখে দিবেন। এটা জার্নাল চাইলে মানে দেওয়া লাগবে আর কি। ওকে, দেন জাস্ট সেভ করেন। এই হচ্ছে আপনার নেটওয়ার্ক ফার্মাকোলজি। তো এই যে আমরা যতগুলো
প্লট বা গ্রাফ তৈরি করছি, ঠিক আছে? এই গ্রাফগুলোই আমাদের পেপারের জন্য লাগবো। আর এক্সেল ফাইলে কিছু যে কমন টার্গেট বা কয়েকটা যে ইম্পর্টেন্ট জিনিস এইগুলো লাগবো আমাদের পেপার লেখার ক্ষেত্রে। আর পেপারের যে ডিজাইন বা আদার্স যে কাজগুলো আছে এগুলো আমি নেক্সট ক্লাসে বলবো। আর আপনারা আপাতত তাইলে যতটুকু দেখাইছি এতটুকু মানে ভিডিওটা বারবার রিমাইন্ড করে দেখবেন। আর যেই ফাইলটা আছে ফাইলটাও আমি প্রোভাইড করব, ঠিক আছে? আর যে কোনো জায়গায় সমস্যা হলে গ্রুপে বলবেন। আমাদের নেক্সট ক্লাসে দরকার হয় আমরা যার যেই সমস্যা আছে ওইটা নিয়ে বসবো। আর সবার যে প্রজেক্টটা দিছি এটা আমি গ্রুপে দিয়ে দিব, তো এটা আপনারা আপনাদের পার্সোনাল ল্যাপটপে ডাউনলোড দিয়ে তারপর কাজ শুরু করে দিবেন আর কি। আর যাদের প্রজেক্ট দেওয়া হয় নাই আপনারা জাস্ট সব কিছু সেম থাকবে, যে কোনো একটা প্লেন সিলেক্ট করবেন আর একটা ডিজে সিলেক্ট করবেন। আর না করতে পারলে বলবেন, ঠিক আছে? গ্রুপে বলবেন, আমি করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, কোনো কনফিউশন কোয়েশ্চেন? এনিওয়ান?